হরিওম। হরিওম। আজকে আমরা আগের দিন যে জায়গাটা শেষ হয়ে গিয়েছিল কঠোপনিষদের ওইখান থেকে তার পরের অংশটা একটু আলোচনা করব, যদিও সময় খুব কম, মানে 1 ঘন্টার মধ্যে এটা করাটা খুব কঠিন। হরিওম। 1 ঘন্টার মধ্যে এটা করাটা খুব কঠিন, কিন্তু খুব সিলেক্টেড কিছু মন্ত্র নিয়ে আমি চেষ্টা করব ব্যাপারটা একটু হলেও এক্সপ্লেন করতে। সাউন্ডটা আশা করছি পরিষ্কার। হ্যাঁ, আমি খুব জোরে কথা বলছি না। হরিওম। আচ্ছা, এখানে আমরা যখন শুরু করব তার আগের অবস্থাটা একটু বলে নেওয়া যাক, যেখানে নচিকেতা বলছেন যে আমার এই আত্মবিষয়ক জ্ঞানটাই চাই, আমার অন্য কিছু চাই না, এইটাই চাই, অন্য কোনো অল্টারনেটিভ কোনো সুখের জায়গা আমার চাই না, এটাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছে এবং আমি এইটাই চাই। তো এখানেতে যমরাজ 3টে কোয়ালিটির কথা বলেছেন। একটা হচ্ছে তার দৃঢ়তা, মানে দেখেছেন। সেকেন্ড হচ্ছে বৈরাগ্য, আর তৃতীয় হচ্ছে নির্ভীক, যেটা আগের লাইভে বলা হয়েছে। দেখুন, যে কোনো রাস্তায় যখন আমরা কোনো কিছু করার জন্য অগ্রসর হই, সেটা আমাদের স্কুল কলেজ হোক বা যে কোনো কাজ হোক, সেটা করতে গিয়ে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে, সেটা হচ্ছে দৃঢ়তা। চারিত্রিক দৃঢ়তাটা খুব দরকার, কারণ আমি যত অগ্রসর হব, যত হায়ার অ্যাটেনমেন্টের দিকে এগোবো, বাধা তত বেশি আসবে, বিভিন্ন রকমভাবে বাধা আসবে। এবং এটা প্রত্যেকেই কম বেশি একমত এই ব্যাপারটার সঙ্গে, যে যত এগোনোর চেষ্টা করে তার বাধাও যেন তত বেশি বেশি আসতে থাকে। তো এই যে আধ্যাত্মিক বাধা, আধ্যাত্মিক রাস্তায় যে বাধা, এ তো একবারে অবশ্যম্ভাবী এবং এটি অতি সূক্ষ্ম। অন্যান্য রাস্তায় যে বাধাগুলো সেগুলো তো গ্রস, এখানে যে বাধাগুলো সেগুলো আরো সূক্ষ্ম। এক্ষেত্রে দৃঢ়তাটা কিন্তু খুব প্রয়োজন, ডিটারমিনেশনটা খুব দরকার, যে আমার এই জিনিসটা আমি প্রাপ্ত করব বলে ডিসিশন যখন নিয়েছি, সুতরাং তার জন্য আমার কাছে সব ত্যায্য। যখন কোনো মানুষ ধরুন ভালো একটা চাকরি, যেমন আইপিএস বা ইউপিএসসি, যে কোনো এক্সাম দেওয়ার জন্য যখন লেগে পড়ে, দেখা যায় ফার্স্ট অ্যাটেম্পটে হয় না, সেকেন্ড অ্যাটেম্পটে হয় না, থার্ড অ্যাটেম্পটে হয় না, ফোর্থ অ্যাটেম্পটে গিয়ে বা ফিফথ অ্যাটেম্পটে গিয়ে হয়তো হলো। তো সেই সময়ে যারা এগুলো করেছেন, পাস করেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বললে দেখা যাবে সে নিশ্চয়ই এভাবেই পড়াশোনা করেছে। তাকে সমস্ত অন্যান্য যে এন্টারটেনমেন্টের জায়গা রয়েছে না, সেটাকে তাকে পরিত্যাগ করতে হয়েছে, পাশে সরাতে হয়েছে। আমি এই দিকের আনন্দটাও নেবো, ওই দিকের সাফল্যটাও ভোগ করব, এই দুটো একসঙ্গে হয় না। তো দৃঢ়তাটা যে কারণের জন্য বলা, দৃঢ়তাটা এক্ষেত্রে খুব দরকার, কারণ বাধা অনেক। তো এখানেতে নচিকেতার যে চারিত্রিক দৃঢ়তা, সেইটা যমরাজের চোখে পড়েছে এবং এইটা একটা সিমটম, এটা একটা সিম্বল, যে আমরা যখন বিশেষ করে আধ্যাত্মিক রাস্তায় এগোচ্ছি, তখন আমি কেবল এইটাই চাই, এইটা ছাড়া আমি অন্য কিছু চাই না। এই দৃঢ়তা যত বেশি আসবে, তার অ্যাটেনমেন্টও তত বেশি হবে। প্রাপ্তি, অ্যাটেনমেন্ট মানে প্রাপ্তি, তার প্রাপ্তিটাও তত উচ্চ মার্গের হবে। যত কম্প্রোমাইজিং হবে, প্রাপ্তিও তত কম্প্রোমাইজিং হবে। আমার চাওয়াটার মধ্যে যত ঘোগ মেশানো থাকবে, এটাও ঠিক আছে, ঠিক আছে, মানে হয়তো মানুষের মন সবাই কম বেশি বোঝেন, তো যত মনের মধ্যে এই ধরনের একটু গোঁজা মিলে ভাব থাকবে, আমার প্রাপ্তিটাও কিন্তু এরকম গোঁজা মিলে টাইপেরই হবে। তো এই তিনটা, একটা দৃঢ়চেতা, একটা হচ্ছে বৈরাগ্য, আর থার্ড হচ্ছে নির্ভীক। নির্ভীক না হলে দৃঢ়তা কাজ করবে না, ভয় পেয়ে যাবে। তো যদি নির্ভীক না হয়, যদি সেই ধরনের ডেসপারেট মানে আমি অন্য কোনো নেগেটিভ সেন্সে বলছি না, মানে আমার লক্ষ্যটাকে প্রাপ্ত করার জন্য যে তীব্রতা,
সেই বিষয়ক যদি ডেসপারেট না হয় কেউ, তার দৃঢ়তাটা সে কাজের মানে টিকিয়ে রাখতে পারবে না। এবার আমরা ডাইরেক্ট মন্ত্রতে চলে যাচ্ছি। এখানেতে আমি মন্ত্রগুলো যদি শব্দগুলো ধরে ধরে বলি অনেকে বুঝতে পারবেন না, কারণ অনেকের কাছে উপনিষদের বই নেই, তাই আমি এই জিনিসটাকে একটু পড়ে এক্সপ্লেন করছি। এখানেতে বলা হচ্ছে দুটো জিনিসের কথা বলা হয়েছে, একটা হচ্ছে শ্রেয় আর একটা হচ্ছে প্রেয়। একটা শ্রেয়, একটা প্রেয়। প্রেয় মানে কি না, আমি যেটা চাইছি, আমার মনে হচ্ছে যে জিনিসটা পেলে মানে যেটা বিষয় সুখ, আমাদের সবাইয়েরই তো বেশিরভাগেরই তাড়না ওইদিকে, তো ওইটাকে বলা হচ্ছে প্রেয়। বিষয়জনিত যে সুখ শান্তি সেটাকে বলা হচ্ছে প্রেয়, এবং অধ্যাত্ম যে বিদ্যা সেটাকে বলা হচ্ছে শ্রেয়। ভগবত প্রাপ্তির যে রাস্তাটা সেটাকে বলা হচ্ছে শ্রেয়। তো এখানে যম বলছেন, দেখো বাবা, প্রেয়র যে রাস্তাটা সেটা অন্য, আর শ্রেয়র যে রাস্তাটা সেটা অন্য। খুব ভালো করে এখানে একটা বোঝার জিনিস আছে কিন্তু। হ্যাঁ, বলছেন অন্যৎ শ্রেয় অন্যৎ উত এব প্রেয়। আমি যখন শ্রেয় প্রাপ্তির রাস্তায় এগোচ্ছি সেই রাস্তাটা আলাদা, আলাদা একটা রাস্তা। আর যখন আমি প্রেয় প্রাপ্তির রাস্তায় যাচ্ছি এই রাস্তাটা কিন্তু আলাদা। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে কি হয়, তারা রাস্তা দুটোকে মিক্স আপ করে ফেলে, মানে এটাও চাই ওটাও চাই, প্রেয়ও চাই শ্রেয়ও চাই। এই দু ধরনের চাহিদা অ্যাভারেজ মানুষের মধ্যে বেশি থাকে, মানে এই ধরনের সংখ্যাটাই বেশি। কেন? কারণ ইন্দ্রিয়গুলো কেবল প্রেয়র দিকে নিয়ে যায়, প্রেয়র দিকে গিয়ে শান্তি হয় না, যে শান্তিটা পাওয়া হয় না সেই শান্তিটা পাওয়ার জন্য শ্রেয়কে চাই। বুঝতে পারছেন জটিলতাটা কোন জায়গায়? আমাদের যে ইন্দ্রিয়গুলো সেগুলো স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে বিষয়মুখী হওয়া, মানে জাগ্রত অবস্থা থেকেই আমাদের যে 5টা ইন্দ্রিয় সে বিষয়ের সঙ্গে কন্ট্যাক্টে যাবে একদম সাথে সাথে। এইভাবে ঋষিরা যখন গবেষণা করেছে তারপরেই এই ধরনের মন্ত্রগুলো তারা রচনা করতে পেরেছেন। তারা খুব অবজার্ভিং ছিলেন, এক প্রকারের তারা কাইন্ড অফ সায়েন্টিস্ট। এইভাবে অবজারভেশন না থাকলে তো মন্ত্র আকারে রচনা করা যায় না। তখন বিজ্ঞানের যে বিশেষ আবিষ্কার অনেক হয়ে গেছে তা নয়, কিন্তু বিভিন্ন জায়গায় উপনিষদের এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ভাবলে অবাক হয়ে যাবে এই যে মন সম্পর্কে যে কথা বলা হয়েছে বা বুদ্ধি সম্পর্কে যে কথা বলা হয়েছে, এগুলো তখন কিন্তু খুব একটা সায়েন্টিফিক্যালি ডিসকভার ছিল না, বহু বছর আগের কথা। কিন্তু এই দর্শন যেভাবে রাস্তা দেখাচ্ছে, সায়েন্স সেই ওয়েতে গিয়েই অ্যাকচুয়ালি ডিসকভারটা করছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি সবাইকে, যে বাবা অনেকে দেখবেন যারা একটু ধর্ম করে, তাদের ক্ষেত্রে কি হয়, তারা বলেন বিজ্ঞান এখনো ওই জায়গাটায় পৌঁছতেই পারেনি যেখানে ধর্ম গেছে। এরকম অনেকে একটা ধারণা রয়েছে যে বিজ্ঞানের থেকেও ধর্ম বড়। আবার যারা বিজ্ঞানী তারা মনে করেন ধর্ম জিনিসটা একটা ফিজুল জিনিস, একটা গোড়ামি জিনিস, একটা কাল্পনিক জিনিস, বিজ্ঞানই হচ্ছে আসল। এরকম আছে, দেখবেন কিছু মানুষের কনসেপ্ট এরকম। যেমন যারা অ্যালোপ্যাথিক ডাক্তার তারা মনে করেন হোমিওপ্যাথি বিদ্যাটা বোধহয় ফালতু, অ্যালোপ্যাথটাই ঠিক। আর যারা হোমিওপ্যাথ চিকিৎসক তারা মনে করেন হোমিওপ্যাথটাই ঠিক, অ্যালোপ্যাথটা বোধহয় ফালতু। দেখবেন চারপাশে এরকম আছে। যারা আর্টস নিয়ে পড়ে তারা সায়েন্সটাকে অতটা গুরুত্ব দিতে চায় না, আবার যারা সায়েন্স নিয়ে পড়ে তারা আবার আর্টস কমার্স সব ফ্যাপা, সায়েন্সই সব থেকে ভালো। তো গ্রুপিজম হয়ে যায়। আসল ব্যাপারটা কিন্তু তা নয়। নিজের নিজের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সেই সেই জিনিসের গুরুত্ব রয়েছে। মানে এই ফিলোসফি যেটা না, দর্শন যেটা, সেইটা হচ্ছে রাস্তাটা দেখাবে চোখের মতন। এরকম অনেক কোট আনকোট কথা রয়েছে, চোখের মতন রাস্তাটা দেখাবে। আর সায়েন্স হচ্ছে তার পা, মানে সেই রাস্তাটা দিয়ে হেঁটে যাবে। ভাবুন আপনার কাছে চোখ আছে, পা নেই, কি করবেন? কি করে যাবেন? যেতে পারবেন না। আবার ধরুন আপনার কাছে পা আছে, চোখ নেই, তাও কি করে যাবেন? যেতে পারবেন না। তো যদি যেতে হয় তাহলে চোখ এবং পা দুটোকেই থাকতে হবে। তো সেই অর্থে অ্যাকচুয়ালি এই যে বিভিন্ন ফিলোসফিক্যাল যে আউটলুকগুলো রয়েছে, ঋষিরা যে কথাগুলো বলে গেছেন, রাস্তাটা কিন্তু আমাদের
তাঁরাই দেখাবেন, তাঁরাই দেখাবে। তারা তো অনেক বছর আগে এসব কথা বলে গেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসটা কেমন সেটাকে ডিসকভার করবে সায়েন্স। সায়েন্সের কাজ হচ্ছে এটা, যে ওনারা যেটা বলে গেছেন সেটা প্র্যাকটিক্যালি জিনিসটা কেমন, হাতে নাতে সেই জিনিসটা এই আমাদের মনুষ্য সমাজের কাছে পৌঁছে দেবে। সায়েন্সের কাজ হচ্ছে এটা। তাই এখানেতে বাবা কেউ ছোট কেউ বড় নয়। এই পরিমাপটা জানা করেন তারা অ্যাকচুয়ালি না দর্শনটা ঠিক করে বোঝেন, না ধর্মটা ঠিক করে বোঝেন, না বিজ্ঞানটা ঠিক করে বোঝেন। এখানেতে কেউ কারোর থেকে ছোট নয়। তো এখানেতে দুটো জিনিসের কথা বলা হচ্ছে, একটা শ্রেয় একটা প্রেয়। তা আমরা দুটোই পেতে চাই, শ্রেয়টাও পাবো প্রেয়টাও পাবো। কারণ কোনো একটা জিনিস নিয়ে জীবনযাপন করা আমার পক্ষে খুব একটা শান্তির হচ্ছে না। এখানে প্রচন্ড পরিমাণে ভয়ানক বৃষ্টি এসছে হঠাৎ করে, জানি না কতক্ষণ লাইভটা করা যাবে। যদি কারেন্ট চলে যায় বন্ধ করতে হবে, কিছু করার নেই। খুব বৃষ্টি হচ্ছে তো, উত্তরাখণ্ডে ভীষণ বৃষ্টি হচ্ছে। ভীষণ বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে আমি তো মাঝে মাঝে ভাবছি ঋষিকেশকেই না নিয়ে চলে যায় গঙ্গার মধ্যে, এত বৃষ্টি হচ্ছে ভয়ানক। মানে সে বলার নয়, এত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আমরা কন্টিনিউ করি। তো এখানেতে যম বলছেন দুটো আলাদা আলাদা রাস্তা রয়েছে, একটা শ্রেয় একটা প্রেয়। উভে নানা অর্থে পুরুষম সীমিত। এই দুটো রাস্তাই না বিভিন্ন রকম ভাবে মানুষকে কি করে আকর্ষণ করে। যার প্রেয় চাই তার প্রেয় জিনিসটা মানে বিষয় ভোগের যে চাহিদা রয়েছে ওই জিনিসটা তাকে অ্যাট্রাক্ট করবে, আর যার শ্রেয় চাই সে শ্রেয়র দিকে অ্যাট্রাক্টেড হবে। দেখবেন এরকম মানুষ রয়েছেন যারা ছোট থেকেই ভগবতমুখী, ছোট থেকেই এইসব অন্য রকমের বা নোংরা জীবনযাপন পছন্দ করেন না, ভদ্র, জন্ম থেকেই ভদ্র। তো এরকম ভেদ পাওয়া যায়। এইবার বলছেন তয় শ্রেয় আদদানস্য সাধু ভবতি। এই শ্রেয় আর প্রেয়র মধ্যে যে শ্রেয়টা চায়, শ্রেয় মানে হচ্ছে যারা ভগবানকে চায়, হ্যাঁ, তো যে শ্রেয়টা চায় সে কি হয়, সাধু ভবতি, সে সাধু হয়ে যায়। তাহলে বাবা সাধু হতে গেলে দেখতে পাচ্ছেন তো এখানে আলাদা করে গৃহত্যাগ করা, গেরুয়া পড়া, অমুক তমুক চিহ্ন নেওয়া, ঠিক আছে, মালা তিলক বা আরো অন্যান্য যে সমস্ত চিহ্নগুলো মানুষ নেয় নিজেকে ভক্ত প্রমাণ করার জন্য, নিজেকে জ্ঞানী প্রমাণ করার জন্য, ওসবের দরকার পড়ে না। এখানে উপনিষদে বলছেন যে শ্রেয় চাইবে আন্তরিকভাবে, যে এক ভগবানকে চাইবে, সে কোন দিকে যাবে, সে সাধু হয়ে যাবে। তারপরে বলছেন হিয়তে অর্থাৎ প্রেয় বৃণীতে। যে প্রেয়কে চায়, বৃণীতে মানে চুজ করা, আগের দিন বলা হয়েছে বৃণীস্ব বা বৃণীতে মানে চুজ করা, বৃ ধাতু থেকে এসছে। তো যে প্রেয় মানে বিষয় সুখটাকে চায় বা চুজ করে ওই দুটোর মধ্যে, সে কি করে না অর্থাৎ হিয়তে মানে তার যে প্রকৃত লাভ, এখানে অর্থাৎ মানে হচ্ছে তার যে প্রকৃত লাভ সেইটা থেকে সে ভ্রষ্ট হয়ে যায়। ঠিক আছে, মানে জিনিসগুলো খুব কাটা কাটা ভাবে বলা রয়েছে, খুব কঠিন সত্য, কিন্তু বাবা সত্য তো সত্যই, এটার সঙ্গে তো কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না। যা সত্য তা সূর্যের মতন। মানুষের আয়ু কত বাড়লো, কে থাকলো কে না থাকলো, জগৎ থাকলো কি না থাকলো, কিন্তু যেমন সূর্য উঠছে তেমন উঠছে। কারোর দুঃখ যন্ত্রণা হয়েছে বলে বা কেউ অত্যন্ত আনন্দে আছে বলে সূর্য কি ওঠা বন্ধ করে দিয়েছে? ঠিক তেমনি সত্য জিনিসটা এমন, সেটা কোনো কিছুর অপেক্ষা রাখে না, এটা যেখানে থাকার সেখানেই আছে। আমাদেরকে সেই জিনিসটাকে ফলো করতে হবে যতটা পারা যায় আমাদের সাধ্য মতন। এইবারে এর এক্সপ্লেনেশনটা বলছি, আমি জানি না কতগুলো মন্ত্র হবে শেষ পর্যন্ত। বলছেন বেদে সুখ লাভের দুটি প্রকার বলা হয়েছে। একটা হচ্ছে শ্রেয়, চিরকালের জন্য সমস্ত প্রকারের দুঃখ থেকে মুক্ত হয়ে এক পরব্রহ্মকে প্রাপ্তির উপায়, সেটাকে বলা হচ্ছে শ্রেয়।
আর প্রেয় হচ্ছে এই যে স্ত্রী, পুত্র, পরিবার, ধন, গৃহ, সম্মান, যশ ইত্যাদি ইহলোকের এবং স্বর্গলোকের যত কিছু ভোগ সামগ্রী আছে সে সকল প্রাপ্তির জন্য নির্দেশিত সাধন পথ। যারা স্বর্গে যাবে বলে ভাবে, অমুক করলে স্বর্গে যাব, তারা কি চায় বলুন তো মনে মনে? খুব ভালো করে এটা ভেবে দেখবেন। যারা স্বর্গকামী হয় বা স্বর্গ প্রাপ্তির উপায় বলে, এই তুমি এইটা করলে না তোমার অমুক লোকে যাবে, তুমি এইটা করো 108 বার কি 1000 বার এইটা করো, তুমি অমুক লোকে চলে যাবে, একটা দারুণ, সেখানে তুমি দারুণ আনন্দে থাকবে। এটার মানেটা কি বলুন তো? মানে যে সুখ ভোগটা, যে ইন্দ্রিয় সুখ ভোগটা আমার এই মর্তলোকে থেকে হয়নি, আমি করতে পারিনি, তার আনএন্ডিং আমি একটা যেন শেষ হবে না, প্রচুর, মানে এখানে যেটা আমি লিমিটেড পেতাম কিছুতেই পাচ্ছিলাম না, এবং এত কিছু প্রচেষ্টা করেও ঠিক করে আমার মনোবাসনা পূর্ণ হয়নি, সেটা আমি স্বর্গে গিয়ে পূরণ করতে চাই। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ স্বর্গে যাওয়া। স্বর্গে মানুষ কেন যেতে চায় বলুন তো? কারণ ওখানে কোনো সুখের অভাব নেই। তো যারা সুখের কামনা করে, সুখ মানে কিরকম সুখ? এই বিষয় সুখ ভোগ, ইন্দ্রিয় দিয়ে যে যে সুখ ভোগগুলো মানুষ উপলব্ধি করেছে সেগুলো যেন অসীম হয়, আমি যখন খুশি যা খুশি করব, হ্যাঁ যত খুশি আমি ভোগ করব, এই ধরনের ভেতরে ভেতরে মনের মধ্যে এমন একটা মানসিক ইচ্ছা কাজ করে যেটার জন্য তার মনে হয় আমি স্বর্গে যাব। কিন্তু এবার এই কথাটা একটা ভালো করে যুক্তিসঙ্গতভাবে ভেবে দেখুন, যে যেখানে সুখ থাকবে সেখানে দুঃখ থাকবে না, এটা কি হয়? এটা কি কোনোদিনও সম্ভব যে শুধু সুখ আছে অথচ দুঃখ নেই? আমার দেহ আছে, হ্যাঁ, মানে আমাদের মানুষের তো অদ্ভুত অদ্ভুত সব কনসেপ্ট। দেখা গেল আমার দেহটা, আমি খুব যুক্তিসঙ্গতভাবে বলছি, এটা ভালো করে ভেবে দেখবেন, আমার দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো, যখন আমার শরীর চলে গেল দেহটাকে আমার পুড়িয়ে দেওয়া হলো, তো আমার দেহটার নাই, এবার বলা হলো সূক্ষ্ম শরীরে যাবে। আমি আমার কোনো মতামত বলছি না, কনসেপ্টগুলো বলছি। বলা হলো সূক্ষ্ম শরীরে যাবে স্বর্গে। তো সূক্ষ্ম দেহটা যদি না থাকে ফিলিং কি করে হবে? উইদাউট সেন্স অর্গান তো ফিলিং হয় না। এইটা একটা গ্রেট কোয়েশ্চেন। আমার যদি দেহটা না থাকে, আমার যদি মস্তিষ্ক না থাকে, আমি ফিল করতে পারবো? হ্যাঁ, ধরুন পূর্বজন্মের কথা এ জন্মে মনে করা, বা পূর্বজন্মের লোকদের এই জন্মে মনে করা তো দূরের কথা, এক্ষুনি যদি আমার মস্তিষ্কের একটা নার্ভ ইনজুরি হয়ে যায়, বা সেটা যদি ধরুন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমি এতদিন ধরে যে মানুষগুলোর সঙ্গে রয়েছি, আমার আত্মীয় পরিজন বা যে কজন রয়েছে, বাবা মা, আমি কাউকে চিনতে পারবো না। হ্যাঁ, দিস ইজ ফ্যাক্ট। অনেক মানুষ আছে দেখবেন ভুলে গেছে, মেমোরি লস হয়ে গেছে। তো আগের জন্মের কথা এই জন্মে মনে করবেন, সে তো বহু দূরের কথা। এই জন্মের কথা এই জন্মে মনে না থাকতে পারে, তাই না? তো আমি যে যাব স্বর্গেতে, আমার তো দেহ ছাড়া যেতে হবে, সূক্ষ্ম দেহে যাব। সূক্ষ্ম দেহে মস্তিষ্কটা কি করে পাবো? আলাদা মস্তিষ্ক আমাকে করে দেবে, ভাড়া দেবে যে তুমি এই মস্তিষ্কটা নাও, স্বর্গেতে সুখভোগের জন্য তোমাকে স্পেশালি এই মস্তিষ্কটা দেওয়া হলো। তো যদি আমার দেহ না থাকে, আমার ভোগ কেমন করে হবে? আমি সুখ কি করে বুঝবো, কোনটা সুখ কোনটা দুঃখ? সুখ বুঝতে গেলে আমার থ্রু সেন্সেস বুঝতে হবে। কারো যদি প্যারালিসিস হয়ে যায়, সে তার তো সেন্স থাকে না সেই জায়গাটায়, সে ওটার ভালো মন্দ কি বুঝবে? তো এই জায়গাগুলো কিন্তু খুব কোয়েশ্চেনেবল জিনিস। আমরা যে কত ধরনের এটা ওটা কল্পনা করে বসে থাকি, এটা আমাদের নিজেদের। এবং কি বলুন তো, যদি কোয়েশ্চেনটা না তৈরি হয় মনের মধ্যে, এবং ওই যে বললাম পিছনে যদি সায়েন্স না থাকে ব্যাকগ্রাউন্ডে, আমাকে একটা কি বুঝিয়ে দিল, আমি ওটা বুঝে গেলাম, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এবং কি জানেন তো, যে সমস্ত মস্তিষ্ক অত্যন্ত দুর্বল না, সেটাকে যা কিছু বুঝিয়ে দেওয়া যায়। যদি মস্তিষ্কে যার যত বেশি কামনা, তার মস্তিষ্ক তত বেশি দুর্বল, ইন্ট্রোস্পেক্টিভ আই তত কম। যত বেশি কামনা, অ্যাকচুয়ালি কামনা মানুষকে ডেলিউডেড করে দেয়, তো ভ্রমে ফেলে দেয়, যার জন্য কোনটা অ্যাকচুয়ালি আমি ঠিকভাবে যাচ্ছি, কোনটা ভুল করছি, এই বিবেকটা নষ্ট হয়ে যায়। এই জন্য তার মস্তিষ্কের ইন্ট্রোস্পেক্টিভ আই খুব, তাকে আপনি যা বুঝিয়ে দেবেন 10 বার বলবেন, সে ওটাই মানতে শুরু করে দেবে, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো। তারপরে আমাদের শাস্ত্র তো এমন গোলেমালে ভরা, মানে এইখানে একটা কথা বলছে, ঠিক তার বিপরীত জিনিস অন্য জায়গায় বলছে, আবার এই জায়গায় একটা কথা বলছে, ঠিক তার বিপরীত জিনিস অন্য জায়গায় বলছে। এটা বহু আমি ঝুড়ি ঝুড়ি আপনাদের এক্সাম্পল দিকে দিতে পারবো। গীতার মধ্যেই পারস্পরিক, মানে অ্যাপারেন্টলি বলছি, বাহ্যিক দিক থেকে যেন পরস্পর বিপরীতমুখী কথা বলা হচ্ছে, এরকম একাধিক ভার্সেস রয়েছে।
তো এখন একটা অ্যাঙ্গেল থেকে একটা মানে করে বলে দেওয়া হলো যে এর মানে এইটা, তার বাইরের বা তার সার্বিক দিকটা আর বোঝানো হলো না, সুতরাং সে ওটাই মাথার মধ্যে ঢুকিয়ে নিল, না 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 এই তো এইখানেতে বলা রয়েছে, এইখানে এই গীতায় বলা রয়েছে, সুতরাং আমি কেন মানবো, এইরকম এর একটা না তার মস্তিষ্কের ক্ষমতা যদি ঠিক না থাকে, বোঝার ক্ষমতা যদি ঠিক না থাকে, তাকে ম্যানুপুলেট করা দেওয়া যায় খুব তাড়াতাড়ি। আর মানুষ কিন্তু খুব ইজিলি ম্যানুপুলেটেড হয়েও যাচ্ছে, তার কারণ হচ্ছে ভেতরেতে কামনা প্রচুর। ঠিক তার যেই জায়গাটায় দুর্বল, সেই দুর্বলতার জায়গা দিয়ে কিন্তু তাকে ম্যানিপুলেট করা হয়। কেউ কেউ ধরুন বিভিন্ন বিভিন্ন জায়গায় এই যে যায়, তো তার নিজের নিজের কোনো না কোনো জায়গায় একটা অভাব রয়েছে, সেই অভাবটা মনে হচ্ছে ওই জায়গাটায় গেলে আমার পূরণ হবে, তো সেই অভাবটা তাকে ওইদিকে ড্রাইভ করে নিয়ে চলে যায়। তো স্বর্গ মানে যেখানেতে স্বর্গলোভের আশায়, লাভের আশায় মানুষ যায়, এটা করলে আমার এই হবে, কেন যায়? কারণ আমার স্বর্গপ্রাপ্তির ইচ্ছা রয়েছে। তার মানে কি আমার আরো সুখ লাভ করার ইচ্ছা রয়েছে, সুখ ভোগ করার ইচ্ছা রয়েছে। সেই সমস্ত মানুষের জীবনে সব থেকে বেশি অশান্তি, কারণ প্রচুর কামনা রয়েছে, আর কামনাই অ্যাকচুয়ালি অশান্তির গোড়া। কামনা নামক যে বিরাট বটবৃক্ষটা রয়েছে, এই অশান্তি বা দুঃখ নামক যে বিরাট বটবৃক্ষটা রয়েছে, তার গোড়াটা যদি কেউ খোঁড়ে দেখতে পাবে তার ভেতরে একটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে কামনা। হ্যাঁ, তো বাবা এখানে এইটা বলা হচ্ছে, প্রেয় হচ্ছে তার মধ্যে। তো আমাদের স্বর্গের কনসেপ্টটা কতটা যুক্তিযুক্ত, এইটা মানুষকে নিজেকে ভেবে বের করতে হবে। কারণ কেউ যদি বলে দেয় আমি বিশ্বাস করবো না, আমার মনের মধ্যে যদি এই ধারণা অলরেডি ভেতর থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে থেকে আমি ভেবে বসে আছি যে না এটা এরকম, সুতরাং ওটা আমার পাল্টাবে না। যতক্ষণ না আমার নিজের মনের মধ্যে জিজ্ঞাসা তৈরি হচ্ছে এবং আমার নিজের ভিতরেতে সেই রিজনিং তৈরি হচ্ছে যে আচ্ছা এইটা শাস্ত্রে এরকম বলছে, সুতরাং ওটা কেমন করে হয়, এই যে সার্চ, এই সার্চটা আসতে হবে, তবে একটা আনসারে যাওয়া যাবে। তো এখানে এই যে স্বর্গপ্রাপ্তির যে কথাটা, সেটাকে বলা হচ্ছে প্রেয়র মধ্যে পড়ে, ওটা কিন্তু শ্রেয় নয়, কারণ ওখানেও এই ইন্দ্রিয় সুখের কথাই বলা হচ্ছে প্রেয় মানে। এইবারে বলছেন যে ভোগের দ্বারা প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক সুখ পাওয়া যায়, যার জন্য ওটাতে আকর্ষণ বেশি, ইমিডিয়েট। আমাদের তো ইমিডিয়েট জিনিস চাই না, ইমিডিয়েট রেজাল্ট চাই। সাধনা করে তপস্যা করে সে কবে হবে, হবে কি হবে না এখন বুঝতে পারছি না, সেই জন্য ওটাতে আকর্ষণ খুব কম থাকে মানুষের। ইমিডিয়েট যেটা আমাকে রেজাল্ট দিচ্ছে, এক্ষুনি আমি একটু লো ফিল করছি, এক্ষুনি চা খেয়ে নিলাম, ইমিডিয়েট কি না, সঙ্গে সঙ্গে একটুখানি 5 মিনিট লাগলো, চা বানিয়ে খেয়ে নিলাম, বেশ ভালো লাগছে মুডটা, তাই না? এই জন্য আমাদের দেশে চা খাওয়ার সংখ্যা বেশি, কারণ আমি ইমিডিয়েট রেজাল্ট পাচ্ছি এটা। যদি কাউকে বলা হতো এই তুমি 8 ঘন্টা জব করো, তো এই একই এনার্জি ফিল করবে কি 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা জব করো, তো চা খেয়ে যেটা ফিল করছে 1 ঘন্টা জব করো, জব করবে না। কেন না? চা খাওয়াটা আমার পক্ষে খুব সহজ, জব করাটা অনেক কঠিন। আর আমাদের মন যেটা না এত তেঁদর জিনিস, সে কি করবে সবসময়, মনের দেখবেন একটা সবসময় বদমাইশি কি, সে সবসময় আপনাকে সহজ আনন্দের দিকে বারবার টেম্পট করবে। কোথায় সহজে সুখ পাওয়া যায় দেখবেন খুব ভালো করে, মনটাকে আপনি যদি আলগা করে ছেড়ে দেন না, ছেড়ে দিলেন হয়তো, যা তুই কোথায় যাবি, দেখবেন মনটা থাকবে যে জায়গাটায় সহজে আনন্দ পাওয়া যায়, খালি বারবার ওই দিকে টেম্পট করবে। কি হবে দেখবেন, একটুখানি কঠিন জায়গায় পড়াশোনা করছে কেউ, বারবার মনে একটু শুয়ে পড়ি, একটু বসে পড়ি, একটু ফোন ঘাঁটি, দূর কাল করব। মনের স্বভাব কিন্তু এইরকম। তো এইবার তাকে কে গাইড করবে না? বুদ্ধি। পিছনে ও গাইড করবে, বুদ্ধি বা বিবেক এ গাইড করবে যে না তোমার এটা এখন পড়ার সময়, তোমার এইটা জব করার সময়, তোমার এটা ধ্যান করার সময়, সুতরাং তুমি এখন এটা করবে। যখন তোমার ওই কাজটা করার হবে তখন তুমি ওই কাজটা করবে। তো এই যে পিছনে বলার একটা ব্যক্তি থাকে, তার নাম হচ্ছে বিবেক। তো এইখানেতে বলা হচ্ছে ভোগের দ্বারা প্রত্যক্ষ এবং তাৎক্ষণিক সুখ হয়, ইমিডিয়েট সুখ হয়। এই ধারণার বশবর্তী হয়ে মানুষ এর পরিণাম কি হবে না বুঝেই প্রেয়র দিকে অগ্রসর হয়। এই যে আমার ইমিডিয়েট হ্যাপিনেস, এইটা পরিণামে আমাকে কোথায় নিয়ে যেতে পারে আগামী দিনগুলোতে, সেটা না বুঝেই আমি সেই দিকেতেই জাম্প করে ফেলি যে এটা আমার এখন ভালো লাগছে, সুতরাং এটা আমাকে ভালো ফল দেবে। গীতাতে ওই জায়গাটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আগেও, যেখানে 18 অধ্যায়
কোনটা সাত্ত্বিক সুখ, কোনটা রাজসিক সুখ, কোনটা তামসিক সুখ, কোনটা কিরকম। সুখ তো অনেক রকমের হয় বাবা। সাত্ত্বিক মানুষের সাত্ত্বিক সুখ চায়, সাত্ত্বিক মানুষ। রাজসিক মানুষ রাজসিক সুখ চায়, আর তামসিক মানুষ তামসিক সুখ। সে খালি ঘুমোবে, হ্যাঁ, আলস্য নিয়ে পড়ে থাকবে, কোনো কাজ ঠিক টাইমে করবে না। এ হচ্ছে তামসিক সুখ। ওর মধ্যেও একটা সুখ আছে, সে ওই সুখটা ছাড়তে পারে না। অনেকে দেখবেন অলস রয়েছে, এই যাচ্ছি করছি করবো, ওই তো কাল করব, এগুলো সব তামসিক ব্যক্তি। এই জন্মে হওয়াটা খুব মুশকিল রয়েছে। হ্যাঁ, তো কি পরিণাম হবে সেটা না বুঝে আমরা কিন্তু সেই জায়গাটায় জাম্প করে যাই। কোনো ভাগ্যবান মানুষ ঈশ্বরের কৃপায় প্রাকৃত ভোগের এই যে আপাত মধুর, এই যে আমাদের সেন্সুয়াল এনজয়মেন্ট গুলো, এগুলো হচ্ছে আপাত মধুর। মধুর মনে হচ্ছে, বাট ভেরি টেম্পোরারি, ভেরি টেম্পোরারি। এবং ভবিষ্যৎ দুঃখের রহস্য বুঝে সেই দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে শ্রেয়ের দিকে এগিয়ে যায়। তাহলে বুঝতে পারছেন শাস্ত্রেতে বুদ্ধিমান মানুষ কাকে বলা হচ্ছে। আমরা যাবো এর পরে তো একটা মন্ত্রতে যাব যেখানে বলা হবে, আগে এইখানটা একটু আলোচনা হোক যে এটা যে আপাত মধুর আমার মনে হচ্ছে, এর ফিউচার কি, বা এটা আমাকে কতটা ফিউচারেতে স্টেবিলিটির দিকে নিয়ে যাবে, সেইটা তারা বুঝতে পেরে যায় ভগবানের কৃপায়। এবং তারা কি করে, ওইটা নিয়ে বেশি পড়ে থাকে না। দেখুন, এখানে আমি একটা জিনিস আবার বলবো, অনেকের মধ্যে এই জিনিসটা ভুল ধারণা তৈরি হয়ে যায় যে তাহলে কি আমি অর্থ রোজগার করবো না, তাহলে কি আমি এটা করবো না, তাহলে কি আমি খাবো না। অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা চলে আসবে যে তাহলে কি করে এটা করব। দেখুন, এখানে একটা জিনিস বলি, ধরুন আপনি যখন বাইরে বেরোন, আপনি জুতো পরে যান, জুতোটা পরে বাইরে বেরোন, তো রাস্তায় বেরোলেন, মার্কেটে বেরোলেন, জুতো পরে বেরোলেন। তো আপনি যখন বাড়ির বাইরে বেরোবেন, জুতোটা পরলেন, পরে বাইরে বেরিয়ে পড়লেন, বাইরে থেকে এসে ঘরে জুতোটা খুলে দিলেন। এটাই তো আমরা জেনারেলি করি। এবার আপনি বলুন, ওই 24 ঘন্টায় যে জুতোটা পরে আমি বাইরে বেরোবো, আমি কতক্ষণ ওই জুতোটা নিয়ে ভাবনা করি? করি না, কারণ আমি জানি ওখানে রাখা রয়েছে, আমি যখন বেরোবো জুতোটা পরে বেরিয়ে যাব, তাই না? বা আপনি ধরুন যে গায়ে সাবান লাগান, পারফিউম ইউজ করেন, বা যা কিছু ইউজ করেন নর্মালি, আপনি কতক্ষণ সেই চিন্তাটা নিয়ে থাকেন সারাদিন যে এইটা এমন, জুতোটা পরবো, জুতোটা কোথা থেকে কিনবো, জুতোটা এমন দেখতে হবে, এরকম আমরা ভাবি? জেনারেলি ভাবি না। তো এই এক্সাম্পলটা আমি এই জন্য দিলাম যে যেটার যতটুকুন প্রয়োজন, আমার অর্থের প্রয়োজন হচ্ছে, আমার প্রয়োজন মিটবে আমার জীবন ধারণের জন্য, তো ওটার প্রয়োজন কিন্তু ওইটুকুই। আমরা ওই জিনিসটা বুঝতে পারি না যে এর প্রয়োজনটা কতটুকু। আমার কোনো জিনিস আমি আমার জীবনে আনছি, আমি ওটার ইউটিলিটিটা বুঝতে পারছি না যে এর ইউটিলিটিটা কতটা। আমি মনে করছি এটাই বোধহয় সর্বে সর্বা, এর বাইরে আর জগতে কিছু নাই। কিন্তু একটা সময়ের পর যখন ওইটা আপনার কাছে চলে আসবে না, পুরোপুরি ফুল অ্যাটেনমেন্টে চলে আসবেন, তখনও হতাশা কাজ করবে, কারণ ওটা দিয়েও ঠিক শান্তি হয় না, হচ্ছে না, কেবল আমি অতৃপ্তি ফিল করছি। একজন ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল কদিন আগে, উনি মেসেজের মাধ্যমে যোগাযোগ করেছেন। উনি বললেন যে উনি সারা পৃথিবীটা কম করে 3 থেকে 4 বার ঘুরেছেন, সমস্ত দেশে। খুব ঘোরার ইচ্ছা ছিল, ছোট থেকে খুব ঘোরার ইচ্ছা ছিল, আমি ঘুরবো। সারা পৃথিবীটা 3 থেকে 4 বার ঘুরেছেন ওনার বক্তব্য অনুযায়ী। ঘোরার পরেতে উনি বলছেন যে আমার মনে হচ্ছে মা, সামথিং ইজ মিসিং। মানে এত কিছু করেও ঠিক মানে মনে হলো যেন কিছুই হয়নি, বা ঠিক আমার তৃপ্তি হচ্ছে না। তাহলে এবার যারা ট্রাভেল করতে চান তাদের উদ্দেশ্য এই কথাটা বলা, যে মনে হচ্ছে না বাবা যে এত ঘুরতে যাব, তত ঘুরতে যাব, অ্যাডভেঞ্চার করব, এখান থেকে ঝাঁপ দেব, অনেকে আছে ঝাঁপ দেয়, ঝাঁপ দেব, তারপরে তো নদীতে সাঁতার কাটবো, এই করবো কই করবো, যা মর্জি করে নাও, যত খুশি আনলিমিটেড, যতক্ষণ দেহের ক্ষমতা আছে করে নাও। আসতে কিন্তু এই জায়গাটাতেই হবে, মনে হবে সামথিং ইজ মিসিং। আমি যেটা চাইছিলাম, যে তৃপ্তিটা পাবো বলে মনে হয়েছিল, সেটা কিন্তু আমার পাওয়া হলো না।
তখন প্রশ্ন আসবে, কোথায় কোথায় পাবো শান্তি? সঙ্গে সঙ্গে চোখটা চলে যাবে ভগবানের দিকে। ভগবান তো ডাইরেক্ট সাড়া দেবে না, তাহলে কোথায় যাব? সঙ্গে সঙ্গে মনে চলে আসবে কোনো না কোনো আশ্রমে, কোনো না কোনো সাধুর দিকে। কারণ ভগবানকে তো সরাসরি পাওয়া যাবে না, তাই না? তো যারা শ্রেয় চান তারা কি হয়, শ্রেষ্ঠ বস্তুর দিকে এগিয়ে যান। এই দুই ধরনের মানুষের মধ্যে যে শ্রেয়কে বরণ করে তৎক্ষণাৎ সাধনায় প্রবৃত্ত হয়। সাধনা তো করবি, কারণ তার এটা বোধ হয়ে গেছে যে আমি যত যাই লাপালাপি করি না কেন, আমার চারপাশের যে জিনিসগুলো নিয়ে আমার অভিমান, অহংকার, আমার জীবন, এগুলো কোনো কিছুই কিন্তু চিরকাল আমার সঙ্গে থাকবে না। এই বোধটা হচ্ছে আসল। গুরু কৃপায়, ভগবত কৃপায় এই বোধটা যদি একবার হয়ে যায় না কারোর, যে আমি যেমনটা আমার চারপাশটা রঙিন দেখছি, যাদের কাছে রঙিন তাদের কাছে রঙিন, চারপাশটা যেমন দেখছি, আমার রিলেটিভস, আমার রিলেশনস, আমার চারপাশের মানুষগুলো, আমার যে স্থিতি, সামাজিক স্থিতি, আর্থিক স্থিতি, পারিবারিক স্থিতি, এগুলো কিছুই থাকবে না একটা সময় পর। ইট উইল চেঞ্জ। আমাদের যেমন দেহের আকারটা চেঞ্জ হয়, যেমন আমরা 5 বছরে যেমন দেখতে থাকি, 10 বছরে কি তেমন থেকে একটু পরিবর্তন হয়, 20 বছরে আরো পরিবর্তন হয়, 30 বছরে আরো পরিবর্তন, তারপর ধীরে 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 তার বার্ধক্য আসে, তারপর মুখের মধ্যে বার্ধক্যের ছাপ আসে, বয়স্ক হতে থাকে, তারপর ধীরে ধীরে সে মরে যায়। এই পরিবর্তনটা একদিনে বোঝা যায় না, অনেক দিন পর কাউকে দেখলে বোঝা যায়, 10 বছর 15 বছর পর দেখলে বোঝা যায় যে হ্যাঁ তার পরিবর্তন হয়েছে। এও ঠিক তেমনি বাবা, প্রত্যেকটা জিনিসই যেহেতু পরিবর্তনশীল, সেহেতু আমার চারপাশের যে পরিবেশটা, এটা কিন্তু থাকবে না। আমরা কিন্তু সবই জানি, আমরা কিন্তু জানি না, আমরা জানি, কিন্তু তথাপি মায়া কোথাও একটা মনের মধ্যে এই বোঝার জায়গাটাকে চাপা দিয়ে দিয়েছে। হ্যাঁ হবে, দেখা যাক, এই যে দেখা যাক না, মানে আমি দেখেও কোথাও একটা দেখতে চাইছি না, বুঝেও কোথাও একটা বুঝতে চাইছি না, এমন ভাবে চারপাশে মায়া আমাকে ঘিরে ধরে বসে রয়েছে। কেন? আমার ভেতরের কামনা, আমার মধ্যে এখনো কিছু না কিছু প্রাপ্তির ইচ্ছা রয়ে গেছে। হ্যাঁ, ওটাই বললাম, স্বাভাবিক চাহিদার জায়গাটাই বললাম, যে যে জিনিসটার যতটা প্রয়োজন সেইটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি বুঝবো যে আমার আলটিমেট প্রয়োজনটা কি, তাই না? তুমি যখন রান্না করছো, তখন তুমি জানো রান্না করতে গিয়ে আমার হলুদেরও প্রয়োজন আছে, আমার নুনেরও প্রয়োজন আছে, আমার তেলেরও প্রয়োজন আছে, আমার গ্যাসের আগুনটারও প্রয়োজন আছে, আমার কড়ারও প্রয়োজন আছে, সবগুলোরই আমার প্রয়োজন বেঁচে থাকার জন্য। কিন্তু কতটা? তুমি যদি প্রয়োজনের থেকে বেশি নুন দিয়ে ফেলো, খাবারটা খেতে পারবে না। প্রয়োজনের থেকে বেশি হলুদ দিয়ে ফেলো, তাও গন্ধে খেতে পারবে না, তাই না? প্রয়োজনের থেকে বেশি যদি আঁচ দিয়ে ফেলো, পুড়ে যাবে। তো এই যে কতটা, এইটা আমি যখন বুঝতে পেরে যাব না, যে কতটা হলে আমার জীবন কাটবে, আমার জীবনটা কাটার জন্য কতটা প্রয়োজন, স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য, এটা বুঝে গেলেই তো আনসার চলে আসবে। আমার বেশি প্রয়োজন নাই, প্রয়োজনটা আলটিমেটলি আমার বড় অল্প, কিন্তু আমি মনে মনে ভেবে নিয়েছি এত হলে হবে আর তত হলে হবে। এবং এইটার পিছনে একটা অন্যতম কারণ কিন্তু বাবা এই সোশ্যাল মিডিয়া, একটা অন্যতম কারণ। এখন মানুষের মধ্যে এই যে একটা ভীষণ রকমের একটা যে নেগেটিভ ছাপ পড়ে যাচ্ছে না মনের মধ্যে, হিংস্রতা বেড়ে যাচ্ছে, দেশ বেড়ে যাচ্ছে, কেউ কারোর উন্নতি সহ্য করতে পারছে না, তার কিন্তু একটা বিশেষ কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। কারণ সোশ্যাল মিডিয়াতে এমনভাবে মানুষ নিজের জীবনটাকে রিপ্রেজেন্ট করছে, দেখাচ্ছে, আর একটা সাধারণ মানুষের মনে হচ্ছে ওর আছে আমার নেই। বাস্তবে দেখা যাবে সে হয়তো হতাশায় নিমজ্জিত হয়ে গিয়ে অন্ধকারে রাতে কাঁদে, কিন্তু সে নিজেকে দেখাচ্ছে আই এম দি হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আর একটা সাধারণ মানুষ কি মনে হচ্ছে, ওর কাছে সব আছে আমার কাছে নেই। এই যে নিজেকে ডিপ্রাইভড মনে হচ্ছে, বঞ্চিত মনে হচ্ছে, বা এই যে নিজের কাছে না থাকাটা না, নিজের এই যে অভাবটা, মানে তাকে দেখে, পাশের জনের দেখে নিজেকে খুব অপদার্থ মনে হওয়া শুরু হচ্ছে, যে তাহলে কি আমার দ্বারা কিছুই হবে না। তো এই যে ফেক শো অফটা না, প্রত্যেকটা মানুষের এই যে কৃত্রিম নিজেকে দেখানোর যে পন্থা, এইটা কিন্তু একে অপরকে গিলে খাচ্ছে মানসিকভাবে। এবং সে মনে করছে আমি দেখাচ্ছি, আমার কি ক্ষতি আছে? না, আমার এই দেখানোটা অ্যাকচুয়ালি আমার নিজের হতাশার একটা লক্ষণ। আমি যা নয় তা নিজেকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ আমি ঠিক তৃপ্ত হতে পারছি না। বুঝতে পারছেন? এই যে নিজেকে আর্টিফিশিয়ালি এই যে দেখানোর ব্যাপারটা, এটা কিন্তু
প্রত্যেকটা মানুষ তো এটা করছে। করতে গিয়ে কি হচ্ছে, একে অপরকে সে এইটা দিয়ে গিলে খাচ্ছে। কারণ প্রত্যেকে মানসিক অতৃপ্তিতে ভুগছে না। যে ধরুন প্রচন্ড সুন্দরী, তার যখন সৌন্দর্যটা ধীরে 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 নষ্ট হয়ে যাবে, কত মেকআপ লাগাবে মুখের মধ্যে, কত সাদা সাদা লাগাবে, বেশি দিন তো নয়, একটা সময় তো আসবেই। অরিজিনাল জিনিসটা কতদিন আমি চাপা রাখবো? তো যখন সে অত্যন্ত সুন্দর, মানে নিজের সৌন্দর্যের জন্য সব জায়গায় প্রশংসিত হয়েছে, জিনিসটা সাইকোলজিক্যালি ভেবে দেখুন, অত্যন্ত সৌন্দর্যের জন্য কোনো ব্যক্তি একটু ভীষণ প্রশংসিত, তোমাকে কি ভালো দেখতে, কি সুন্দর দেখতে, তার হয়তো মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কাঁচকলা নিয়ন্ত্রণ, কিচ্ছু বোধ নাই, ভেতরটা একদম অন্তঃসার শূন্য। এবার সেই ব্যক্তি যখন দেখতে খারাপ হবে, যারা তাকে সুন্দর বলেছিল তারাই বলবে তোকে কি বাজে দেখতে হয়ে গেছে। নিতে পারবে তো সেটা? এবং ওইটা থেকে বাঁচার জন্য সে কি করবে, আর্টিফিশিয়াল রাস্তায় চলে যাবে। এইটা খেলে তাড়াতাড়ি বার্ধক্য আসবে না, ওইটা খেলে চুল আমার সাদা হবে না, ওইটা করলে আমাকে ভালো দেখতে লাগবে, তার জন্য দুনিয়ার আর্টিফিশিয়াল জিনিস নিয়েছে, এইখানে লাগাচ্ছে, এখানে করছে, ওখানে গিয়ে হাজার হাজার টাকা খরচা করছে। কিন্তু এটা বুঝতে পারছে না বার্ধক্য আমার আসবেই, একদিন না একদিন আমি অসুন্দর হবই, কেউ আটকাতে পারেনি এটা, এবং আমার ক্ষেত্রেও এটা আটকাবে না। মেনে নিলেই হয়ে যায়। যদি সত্যিটা আমি মন থেকে মেনে নিতে পারি না, হ্যাঁ হবে তো, খুব স্বাভাবিক, সেটা সবার হচ্ছে, আমার হবে না, তাহলেই কিন্তু মন শান্ত হয়ে যায়। কিন্তু ওই যে আমি কোথাও একটা প্রশংসিত হয়েছি আমার সৌন্দর্যের জন্য, ওইটা আমি আর হারাতে চাই না। তাই সাইকোলজিক্যালি এই জিনিসটা আমাকে কুড়ে কুড়ে খেতে থাকে, যে এই বুঝি আমাকে খারাপ দেখতে হয়ে গেছে, এই বুঝি আমাকে ও ঠিক দেখলো না। সাইকোলজিক্যালি তখন সে টর্চার্ড হতে থাকে নিজেরই কামনার জন্য। শাস্ত্রে বলা রয়েছে ভোগ থাকলে তবেই তো ত্যাগ আসবে। ওটা যারা ভোগের ইচ্ছা রয়েছে তারা ওই জায়গাটা পিক আপ করে নিয়েছে। হ্যাঁ বাবা, যাদের ভোগের ইচ্ছা রয়েছে তারা অ্যাকচুয়ালি ভোগটাকে জাস্টিফাই করতে চায়, যে আমার এই ভোগ থাকাটা ভীষণ, মানে ভোগ আমি যে চাইছি, কামনা ভোগ করতে চাইছি, এটাকে তারা জাস্টিফাই করতে চায়। এবং যে জিনিসটাকে যে জাস্টিফাই করতে চায় না, সে ওই জায়গাগুলোকে টপ টপ করে দেখবে। যে আলু ভাজা খেতে ভালোবাসে তাকে হয়তো পাত সাজিয়ে অনেক খাবার দিয়েছে, সামনে হয়তো দুটো আলু ভাজা দিয়ে দিয়েছে, তার হয়তো ওটা ফেভারিট, সে টপ করে আলু ভাজাটা তুলে মুখের মধ্যে দিয়ে দেবে। এও হচ্ছে সেরকম জিনিস। আমাদের শাস্ত্রে সব ধরনের কথাবার্তা রয়েছে, সব ধরনের আলোচনা করে রয়েছে, কারণ এটি সনাতন। মানে যে কোনো ব্যক্তি যে কোনো আউটলুক থেকে তার কথাগুলো খুঁজে পাবে, এক একজন এক এক স্তর থেকে এক এক রকম রচনা করে গেছেন। তো বাবা, যার মনের মধ্যে ওই ধরনের চাহিদা রয়েছে সে ঠিক তার প্রয়োজনীয় জায়গাগুলো খুঁজে বের করে নেবে। তবে দু ধরনের মানুষ হয়, কারোর হয়তো ভোগ করতে করতে ত্যাগ আসে, যেমন ঠাকুর বলেছেন না, যে বাবা মৌমাছি শুধু ফুলের মধু খায়, অন্য মধু খেতে যায় না। আর যেগুলো বাজে মাছি রয়েছে তারা ঘাতেও বসে, আবার ফুলের মধুতেও বসে। এটা আমার কথা না, এটা শ্রীরামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন কথামৃতে, যে মৌমাছি যারা, তারা কেবলমাত্র শুধু ফুলের মধু খায়, অন্যান্য জায়গায় তাদের ভালো লাগে না, অন্যান্য জায়গায় যায় না, কেবল ফুলের মধুর চারপাশেই ভন ভন করতে থাকে। এগুলো বলতে গেলে অনেক সময় চলে যায়। হ্যাঁ, ত্যাগে কি সুখ, সেই জিনিসটা কেউ যদি বাবা একটু বুঝতে পেরে যায়, সে আর ভোগের দিকে তাকাবে না, কারণ সে বুঝে নেবে ওইটা আমার পানিশমেন্ট এক্ষুনি, মানে এবং কতটা নিতে হবে সে জানে সেটা, যে কইটুকু জিনিস আমার দেহের প্রয়োজনের জন্য বা আমার জীবনের প্রয়োজনের জন্য আমার এতটা প্রয়োজন, আমি খাবারে এতটা নুন দিলেই আমার খাবারটা সুস্বাদু হয়ে যাবে। তো আমার এইটুকু জিনিসটা হলেই আমার জীবনটা কিন্তু ভালো থাকতে পারবে, আমি অসুস্থ হয়ে পড়বো না, আমার দুশ্চিন্তায় কাটবে না, তার অতিরিক্ত আমি নেব না, আমার প্রয়োজন নাই। কারণ অতিরিক্ত যখনই হয়ে যাবে তখনই ওই অতিরিক্ত জিনিসটা আমাকে দুঃখ দেবে, আমাকে দুঃখের দিকে নিয়ে যাবে, সেই জনিত টেনশন, তো বিভিন্ন রকমের আরো অন্যান্য মায়ায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই দুই ধরনের, হ্যাঁ এটা হলো। তারপরে বলছেন যে কিন্তু যে মানুষ সংসারের সুখের সাধনায় ব্যস্ত হয়ে পড়ে, সেই মানুষ জীবনের পরম লক্ষ্য ও পরমাত্মার প্রাপ্তি স্বরূপ যথার্থ প্রয়োজনকে সিদ্ধ করতে ব্যস্ত,
সিদ্ধ করতে ব্যর্থ হয়। সমস্যাটা কোথায় বলুন তো? রোজগার করছে সমস্যা না, সমস্যাটা হচ্ছে সে শুধু রোজগার করতে চাইছে। অর্থ রোজগার করছে সেটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে সে শুধু অর্থ রোজগার করতে চাইছে। বা ধরুন কেউ বিবাহ করেছে, সেটাও সমস্যা নয়, কেউ যদি চায় বিবাহ করতে পারে। আমাদের শাস্ত্রে যেরকম ভাবে বলা রয়েছে সংসার কেমন করে করতে হয়, সন্তানের জন্ম কেমন করে সাত্ত্বিকভাবে দিতে হয়, কোনো সমস্যা নেই। আমরা তো ঋষিরা বেশিরভাগই সব গৃহস্থ ছিলেন, বেশিরভাগই বিবাহিত ছিলেন, তাই না? সমস্যা সেটা নয় বিয়ে করা, সমস্যাটা হচ্ছে যে বিয়ে জিনিসটাতেই আমার মনটাকে ঢুকিয়ে রাখা। সমস্যা হচ্ছে ওইটা। কারণ স্ত্রী রয়েছে সেটা সমস্যার নয়, কিন্তু মনটা যদি সর্বক্ষণ তারই মধ্যে ঢুকে থাকে সেইটা সমস্যা। যে জিনিসটার যতটুকুন প্রয়োজন আমি সেটার বাইরে কোনো জিনিসকে ইম্পর্টেন্স দিয়ে ফেলছি, অতিরিক্ত ইম্পর্টেন্স দিয়ে ফেলছি, আমার জীবনে অশান্তি আসার থেকে কে আটকাবে, তাই না? তাই এগুলো মানে ত্যাগীরা মনে করবে সব সাধু হয়ে যাবে, গৃহীরা মনে করবে সব সাধু হয়ে যাবে, তো সন্তান উৎপত্তি কে করবে, সৃষ্টি কেমন করে রক্ষা করবে, সব নিজের নিজের সব জায়গায় সব নিজেরা নিজেদের কথা বলবে। কিন্তু ঠাকুর একটি কথা বলে গেছেন, বাবা যে সমন্বয় করতে পেরেছে সেই মানুষ। আমাদেরকে সমন্বয় করাটা শিখতে হবে। কোনো দিকে এক্সট্রিমে গিয়ে আমার বিশেষ যে ভালো হয়ে যাবে তা নয়, আমাকে ব্যালেন্স করতে শিখতে হবে, যে এই জিনিসটার প্রয়োজনীয়তা এই জায়গায়, এই জিনিসটার প্রয়োজনীয়তা এই জায়গায়। সুতরাং আমি কিভাবে চলবো, কোন জায়গাটায় গেলে উইথ ব্যালেন্স আমি লাইফটাকে লিড করতে পারবো, সেটা আমাকে শিখতে হবে, তাই না? কেউ যদি গৃহস্থ জীবনযাপন করেন, ওয়েল অ্যান্ড গুড। যে সমস্ত সাধুরা রয়েছে তাদের জীবনটা কিভাবে চলে, গৃহস্থদের অবদানেই তো চলে। মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আমাদের রয়েছেন, তো তারা তো রোজগার করেন না, তারা কোথাও একটা ভিক্ষা করেন কি করেন, তো তাদের কিভাবে তারা জীবন ধারণ করেন? গৃহস্থ মানুষদেরই অবদান রয়েছে সেক্ষেত্রে, তো তাদের ভূমিকা বিরাট বড় আমাদের সমাজে। কিন্তু যেভাবে জীবনযাপন করতে হয়, যখন সেই জায়গাটা থেকে সরে গিয়ে আমি কেবলমাত্র আমারই কামনার চারপাশে খালি ঘুরপাক খাচ্ছি, তখন তো আমি স্বার্থপর হব, তখন আমার অন্যকে দেখে হিংসা হবে, তখন মনে হবে কেবল আমিই ভালো থাকবো, অন্যের উন্নতি দেখলে তখন আমার হিংসা হবে। ঠিক আছে? তো তাই সবকিছুরই প্রয়োজন আছে, সবই থাকুক, কিন্তু যেটা যে জায়গায় থাকা দরকার সেটা সেই জায়গাতে থাকলেই মিটে যায়। আমরা কি হয়, মোহের বশে সেটাকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, যারা অতিরিক্ত রোজগার করে না তারা শুধু রোজগারের পিছনে ছোটে, তাদের ভোগ হয় না। ঠিক ঠিক, আমি সবার বলছি না, বেশিরভাগেরই এটা হয়। তো এখানে বলছেন যে যারা প্রেয়কে চায় না, শুধু প্রেয়কে চায়, তারা কি হয়, ওই শুধুমাত্র ওই সুখের সাধনায় রপ্ত থাকে। কেমন করে আমি এই জিনিসটা পেয়ে কেবল খালি সুখী হতে পারবো, ওই প্রচেষ্টাটা বারবার করতে থাকে। ফলে সে নিত্য ও আত্যন্তিক সুখ লাভে ব্যর্থ হয়। সুতরাং যে হ্যাপিনেসটা, যে পিসটা এভার লাস্টিং, সেটা সে পেতে পারে না। সে ভ্রমাত্মক সুখরূপী ওই সকল অনিত্য ভোগ লাভ করে যা বস্তুত দুঃখ স্বরূপ। সে ভ্রমে পড়ে গিয়ে যে জিনিসটা আমাকে দুঃখ দেবে, ওই জিনিসটাকে বারবার পাওয়ার জন্য আমার মনটা চুপচুপ করে। কেউ বলতে পারবে, এই মানে জীবনের একটা প্রান্তে গিয়ে কেউ বলতে পারবে যে আমি খুব, যদি ট্রু টু দি হার্ট বলে যে আমি বিবাহ করেছি, আমার ছেলে পুলে ছিল, আমি খুব হ্যাপি, বললেও সে কোথাও একটা চাপা দিয়ে বলবে। হ্যাঁ, কারণ বাবা যন্ত্রণা আছেই, কারণ এক একজন মানুষ এক এক রকম মানে এক এক রকম ভাবে রয়েছে, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে গিয়ে কোথাও একটা আমার নিজের জায়গাটাকেও স্টেপ ডাউন করতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। তো অতএব সে প্রকৃত সুখ লাভ থেকে বঞ্চিতই থেকে যায়, তার প্রকৃত সুখ লাভ হয় না। ওই জন্যই তো সুখের পিছনে দৌড়ে মানুষের এত যন্ত্রণা। এত যন্ত্রণা কেন বলুন তো? সবাই প্রচুর টাকা রোজগার করছে আমাদের দেশে। এখন একটা নর্মাল একটা লেবারের চার্জ হচ্ছে 400 থেকে 500 টাকা পার ডে, মানে সে 12 থেকে 15,000 টাকা ইনকাম করে। একটা মানুষের খাওয়া, দুটো মানুষের খাওয়া খুব হেসে গেলে চলে যেতে পারে। তো তার থেকে যারা আপার জায়গায় চাকরি করে, যারা অন্য আপার পোস্টে চাকরি করে, তাদের কাছে এর থেকে অনেক বেশি স্যালারি পান তারা। আবার অনেকে অনেক বেশি বেশি পোস্টে চাকরি করে।
কিন্তু তথাপি দেখা যাচ্ছে আই এম নট হ্যাপি অ্যাট অল। এইটা একটা মন্ত্র, এটাও করতে করতেই এতক্ষণ সময় চলে গেল। এইবার আমরা একটা অন্য মন্ত্রে যাব, যেটা আমার নিজের খুব প্রিয় মন্ত্র। হ্যাঁ, পেয়েছি। দূর সংসার মানে যন্ত্রণা। একটু তো যন্ত্রণার ব্যাপার আছেই না, কারণ অনিত্য বিষয় নিয়ে অনেক বেশি ভাবনা চিন্তা, অনেক বেশি রেসপন্সিবিলিটি চলে আসে। আমরা বিয়ে মানে সুখ ভাবি, বিয়ে মানে সুখ না, বিয়ে মানে দায়িত্ব। দায়িত্বতে আবার কখনো কারো সুখ হয়? ধরুন আপনার ঘরে একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া আছে, দায়িত্ব আবার কোন কালে কাকে সুখ দিয়েছে ভালো করে ভেবে দেখবেন। বেশিরভাগ মানুষ দায়িত্ব থেকে পালায় কেন? কারণ তার একটা কষ্ট রয়েছে। তো দায়িত্ব ঘাড়ে চেপে গিয়ে সেখানে আবার কার কোন কালে সুখবোধ হয়েছে? তো বিবাহ মানে সুখের থেকে দায়িত্ব আই থিঙ্ক অনেক বেশি। এইবার এটা হচ্ছে আপনার দ্বিতীয় বল্লিতে, কঠোপনিষদের দ্বিতীয় বল্লিতে এই মন্ত্রটা রয়েছে। এইটা একটু পড়ি, খুব বিখ্যাত একটি মন্ত্র। মন্ত্রটি হচ্ছে নয়ম আত্মা প্রবচনেন লভ্য। মানে এই আত্মাকে লাভ করতে গেলে যদি কেউ প্রবচন দেন, এই আমার মতন যদি কেউ প্রবচন দেন, ভগবানের কথা দারুণ বলছেন, এইটার দ্বারা কিন্তু ভগবত লাভ হবে না। লেকচার অনেক দেওয়া যেতে পারে, অনেক বড় বড় কথা বলা যেতে পারে বই থেকে পড়ে, কিন্তু মানে যে ব্যক্তি দিচ্ছেন সেই ব্যক্তির কিন্তু ভগবান লাভ হবে না। ন অয়ম আত্মা প্রবচনেন লভ্য। যিনি প্রবচন দেন সেই প্রবচনের দ্বারা কিন্তু তার আত্মলাভ হবে না। দায়িত্বের মাঝে সুখ খুঁজবে, দায়িত্ব পালন করতে গিয়ে তো দুঃখ রয়েছে, যন্ত্রণা রয়েছে, সেটার মধ্যে সুখ খুঁজতে পারে, এটা কিছুটা নিজেকে প্রবোধ দেওয়ার মতন, মানে নিজেকে বোঝানোর মতন। কেউ যদি খুঁজে পান ওয়েল অ্যান্ড গুড, কেউ যদি সেটা করতে পারেন ভেরি গুড। কেউ যদি দায়িত্বর মধ্যে সুখ খুঁজতে পারেন তাহলে তো ভগবানের কৃপা হয়ে গেছে বলতে হবে তার উপর, তাই না? যে প্রচন্ড দায়িত্ব পালন করছেন এবং দায়িত্ব পালনের মধ্যেই তিনি সুখ খুঁজে পাচ্ছেন, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এইটা তিনি কতদিন করতে পারবেন, কারণ সারা জীবন তিনি দায়িত্ব পালন করতে পারবেন না। যখন সেই দায়িত্বটা পালন করতে পারবেন না তখন সেই পজিশনটা কি হবে, এইটা একটা গ্রেট কোয়েশ্চেন। কারণ সারা জীবন কোনো মানুষ দায়িত্ব পালন করার অবস্থায় থাকে না, একটা সময় মানে তার রিটায়ারমেন্ট আসে, সেই দায়িত্বটা তাকে নামাতে হয় নিজের কাঁধ থেকে। তখন আমার সিচুয়েশনটা কি হবে, তখন আমার সুখ ঠিক থাকবে তো? তাই এগুলো একটু দূরদর্শী হয়ে ভাবতে হয় যে কোনো জিনিস, নিজের জীবন সম্পর্কে না বাবা, যত দূরদর্শী হয়ে ভাববে তত জীবনটা সহজ হবে। আচ্ছা, এখানে বলছেন ন অয়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন। ন মেধয়া মানে মেধার দ্বারা, কোন ওই যে বলছিলাম না একদিন আপনাদেরকে যে একটি ব্যক্তি হয়তো ভীষণ ইন্টেলিজেন্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অমুক জায়গায় অমুক বড় অফিসার, বিরাট তার রেজাল্ট, এই মেধার দ্বারা, এই যে জাগতিক মেধা রয়েছে, এই মেধার দ্বারা কিন্তু তাকে পাওয়া যাবে না। আর কি বহুনা শ্রুতে না, আমি প্রচুর শুনেছি পড়েছি, এটার দ্বারাও কিন্তু আত্মাকে প্রাপ্ত করা যায় না। যদি কেউ মনে করেন যে আমি প্রচুর পড়াশোনা করেছি, বেদ বেদান্ত পড়েছি, শাস্ত্র পড়েছি, মহাভারত পড়েছি, রামায়ণ পড়েছি, সুতরাং আমার প্রচুর জ্ঞান হয়ে গেছে, নো। এটা হচ্ছে ইনফরমেটিক্যাল নলেজ। আমি ইনফরমেটিক্যালি, মানে আমাকে যদি কেউ বর্ণনা করে বলে তুমি কোনো একটা জায়গায় যাবে, ইনফরমেটিক্যালি বলে দেওয়া হলো আচ্ছা অমুক নম্বর বাস ধরে অমুক জায়গায় নামবে, নেমে তুমি অমুক জায়গা থেকে অটো ধরবে, ধরে অমুক স্টপে নামবে, সেখান থেকে ডান দিকের যে গলিটা রয়েছে সেটা দিয়ে চলে যাবে, তারপরে দেখবে বাঁ দিকে একটা নীল রঙের দোতলা বাড়ি রয়েছে, ওই বাড়িটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে ইনফরমেটিক্যাল নলেজ, ব্যক্তিটিকে বলে দেওয়া হলো তুমি এমন এমন করে যাবে। শাস্ত্র পড়া হচ্ছে কিন্তু তাই। কিন্তু যখন সাধনা করতে নামা হবে, সেই শাস্ত্রে যে কথাগুলো বলা রয়েছে, সেটা গুরু উপদিষ্ট পথে আমি যখন সেটাকে অভ্যাস করতে নামবো, তার অর্থ হচ্ছে যে অ্যাড্রেসটা আমি শুনেছিলাম, আমাকে বলা হয়েছিল যে অমুক অমুক জায়গা দিয়ে যাবে, আমি বাস্তবিকভাবে ওই বাসটা ধরে, ওই অটোটা ধরে, ওই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে আমি গেলাম, দিয়ে সেই অ্যাড্রেসে পৌঁছালাম। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার আমি যেটা বলতে চাইছি।
তো বাবা শাস্ত্র পড়া আমি প্রচুর শুনছি, মহারাজদের বক্তৃতা শুনছি বা ক্লাস অ্যাটেন্ড করছি বা বিভিন্ন জায়গা থেকে আমি জানার চেষ্টা করছি। এইটা হচ্ছে ইনফরমেটিক্যাল নলেজ, আমি ইনফরমেটিক্যালি বুঝলাম কোন জিনিসটা কেমন। কিন্তু ঠাকুর এটাই বলতেন যে বাবা যতক্ষণ না তোমার উপলব্ধি হচ্ছে, তুমি প্র্যাকটিক্যালি এই জিনিসটাকে ফিল করতে পারছো, সেন্স করতে পারছো, ততক্ষণ কিন্তু ওটাকে জ্ঞান বলা যাবে না। জ্ঞানের পাকা অবস্থা চাই। তুমি ইনফরমেটিক্যালি যেটা বুঝেছো সেটা কিন্তু জ্ঞান নয়। তো এখানে বলা হচ্ছে ন বহুনা শ্রুতে না। শাস্ত্র কিন্তু দেখুন ক্লিয়ারলি বলে দিচ্ছে। ওই অনেকে সৎসঙ্গ করতে যান, সৎসঙ্গ করে মনে করেন আমি বুঝি ভগবানের কোলে বসে পড়েছি। হ্যাঁ, প্রচুর সৎসঙ্গ করেছি, এখানে দৌড়চ্ছি, ওখানে দৌড়চ্ছি, 8টা থেকে ওইখানে দৌড়চ্ছি, 9টা থেকে ওখানে দৌড়চ্ছি। মাসের মধ্যে 20 দিন আমি আশ্রমে থাকি। নাথিং, এইসব কিছু নয়। মাসের মধ্যে 20 দিন আমি যদি আশ্রমে থাকি, আমার ভেতরে ধরুন কামনা রয়েছে, কোথায় যাবে? আমি তো এগোতে পারবো না। তো আসল হচ্ছে এই ভেতর থেকে কামনার নাশ। তো ন বহুনা শ্রুতে না। তাহলে কিভাবে পাবে? এইগুলো করে তো পাবে না। একটা হচ্ছে প্রবচনে না লভ্য, মানে প্রবচন দিয়ে তাকে পাওয়া যাবে না। সেকেন্ড হচ্ছে ন মেধয়া, মেধার দ্বারা, জাগতিক যে ইন্টেলিজেন্স সেইটা দিয়েও পাওয়া যাবে না। এবং থার্ড হচ্ছে বহুনা শ্রুতে না, আমি প্রচুর শুনেছি বিভিন্ন জায়গায়, সেটা দিয়েও কিন্তু শুধু সেটা দিয়ে পাওয়া যাবে না। কিভাবে পাওয়া যাবে? যমেব এসব বৃণুতে তেন লভ্য। এই যমেব এসব বৃণুতে, এটার মধ্যে একটা সিক্রেট আছে, একটা রহস্য রয়েছে। রহস্যটা কিরকম? এইটার বিভিন্ন মহাপুরুষগণ এটা 2 রকমের অর্থ করেছেন। আমার কাছে তো বোর্ড নেই, বোর্ড থাকলে আমি লিখে লিখে দেখাতাম পিছনে ভেঙে। ঠিক আছে, তো বোর্ড নেই। সামনাসামনি যদি পরবর্তীকালে আমি যখন দেখা হবে, কেউ যদি বলেন, সেগুলো নিয়ে আলোচনা হবে। কারণ ওই যে বলা হয়েছে উপনিষদ মানে হচ্ছে সমীপে যেতে হবে, সমীপে না গিয়ে উপনিষদের তথ্য বোঝাটা একটু কঠিন। তো যমেব এসব বৃণুতে, যমেব এসব বৃণুতে মানে হচ্ছে ফার্স্ট যে মানেটা, সেটা হচ্ছে এসব মানে হচ্ছে, এখানে এসব বলতে বলা হচ্ছে স্বয়ং পরমাত্মাকে, ঈশ্বরকে মানে করা হচ্ছে। তো ইনি যমেব বৃণুতে মানে যাকে চুজ করেন, মানে যাকে কৃপা করেন, তেন অলভ্য, ওই কৃপার দ্বারা প্রাপ্ত হয়। আমরা যদি স্বামীজির কথা বলি, স্বামীজির আপনারা মার্কশিট দেখেছেন কিনা জানি না, কখনো আমি আপনাদের একটা ইয়েতে পোস্ট করব, আমার কাছে আছে মানে হচ্ছে ওই বিবরণটা রয়েছে, মার্কশিট নেই। স্বামীজি কিসে কেমন মার্কস করেছেন ওটা দেখবেন। খুব অ্যাভারেজ মার্কস স্বামীজির, অ্যাভারেজ মার্কস এই 50, 60, 65, 70 এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে এরকমই। তো দেখুন স্বামীজির মতন একটা ব্যক্তিত্ব, যার আপনার মানে স্কুলের যে কোয়ালিফিকেশন, সেগুলো যে বিরাট একটা কিছু ফার্স্ট হয়েছেন বা বিরাট একটা কিছু স্কোর করেছেন এমনটা কিন্তু নয়। কিন্তু আজকে তার কথা কত মানুষে শুনে ইন্সপায়ার্ড হচ্ছে, এবং তার নামে কত স্কুল ইউনিভার্সিটি খুলে গেছে। তো ওই জন্য বলছে এই যে মেধয়া, শুধু মেধয়ার দ্বারা এটা সম্ভব হবে না। এবং জমেই বই এইসব বর্ণিত, তিনি যাকে চুজ করবেন, ঈশ্বর যাকে মনে করবেন যে আমি একে কৃপা করব, সেই কৃপার দ্বারা সম্ভব। তেন লভ্য মানে ওই কৃপার দ্বারা সম্ভব। তেন মানে তার দ্বারা, কিসের দ্বারা? ওই কৃপার দ্বারা তাকে প্রাপ্ত করা সম্ভব। আর সেকেন্ড যে মানেটা, সেটা হচ্ছে যমেব এসব বৃণুতে বলতে যে দ্বিতীয় মানেটা, সেটা হচ্ছে যে ঈশ্বরকে প্রাপ্ত করার জন্য এগোচ্ছে, যে ভক্ত বা যে শিষ্য বা যে অ্যাসপিরেন্ট রয়েছে বা যে জিজ্ঞাসু রয়েছে, সে যখন ঈশ্বরকে চুজ করে, মানে আমি কেবলমাত্র শ্রেয়র রাস্তাতেই যাব, অন্য কোনো রাস্তায় যাব না, এইটা যখন সে ডিটারমাইন্ড হয়ে যায়, তার এই ডিটারমিনেশনের দ্বারা ভগবান লভ্য, তেন অলভ্য। 2 রকমের মানে হয়। হ্যাঁ, একটা হচ্ছে ভগবত কৃপা, একটা হচ্ছে পুরুষার্থ। তো আমাদের উপনিষদের এই মন্ত্রটা খুব অনেক ধরনের মানে করা যায়।
যেহেতু ঋষিদের উপলব্ধ সত্য, কেবল একরকম ভাবে ধরলে একরকম মানে হয়, আবার অনেক রকম ভাবে দিক থেকে দেখলে অনেক রকম মানে হয়। তো এখানে দেখুন দুটো সোর্সের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে পুরুষকার আর একটা হচ্ছে ভগবত কৃপা। তো এই দুটোই প্রয়োজন, যেটা কিন্তু নচিকেতার ছিল। এই যে প্রথমে বলা হয়েছে না, দৃঢ়তা, বৈরাগ্য এবং নির্ভীক, এই তিনটে নচিকেতার মধ্যে থাকার জন্য যম অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং বুঝেছিলেন যে এ হচ্ছে এই জ্ঞানকে প্রাপ্ত করার একদম উপযুক্ত পাত্র। তারপরে বলছেন তস্য এষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম, মানে তার কাছে, তস্য মানে তার কাছে, এই এষ আত্মা মানে পরমাত্মা, বিবৃণুতে মানে নিজের যে স্বরূপ সেইটা প্রকট করেন, যে আমি আসলে কি, তুমি বোঝো কেবল, কারণ সবাই এটা বুঝতে পারবে না। আর ওই যে বললাম বাবা, উপযুক্ত না হলে এই জিনিস তুমি ঘুণাক্ষরেও ধারণা করতে পারবে না কোথায় মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। তস্য এষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম, তার কাছে এই ভগবান বলুন, পরমাত্মা বলুন, ঈশ্বর বলুন, যাই বলুন, নিজের যে স্বরূপটা কেমন, আসলে তিনি কেমন, এইটা তিনি প্রকট করেন। যে এই লেগে থাকে তার পিছনে, আমি কিছুতে ছাড়বো না, আমি যদি মরি মরবো, মরতে তো একদিন হবেই, যে আমি সেটা ভোগ করেই করি আর যেমন করেই করি, মরবো তো আমি একদিন বটেই, হয় আজ নয় কাল। কেমন করে মরবো সেটা আমিও জানি না, পৃথিবীতে কেউ জানে সে কেমন করে মরবে? মরতে তো একদিন হবেই, সবাই মরবে একদিন না একদিন। তো যদি একদিন আপনাদের একটা ঘটনা বলেই প্রসঙ্গে মনে পড়ে গেল, অনেক বছর আগেকার কথা, আমার গুরু মহারাজের কাছে একজন ব্যক্তি এসেছেন, খুব হতাশ, মানে সে সুইসাইডাল অ্যাটেম্প্ট করে ফেল হয়ে গেছে, কোনো রকমে বেঁচে গেছে, বাঁচার পরে এসে উপস্থিত হয়েছে। আমি সেখানে তো উপস্থিত ছিলাম সৌভাগ্যক্রমে। সেই ব্যক্তি প্রচণ্ড হতাশ এবং সে খালি এটাই বলছে, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। সবার জীবনেই কম বেশি এরকম অবস্থায় যখন বাঁচার ইচ্ছা একদম চলে যায়, তো সে একবারে মানে সে মাটিতে মিশে যাওয়ার মতন অবস্থা, তাকে বাঁচানোই খুব কঠিন। তো তখন আমার মহারাজ একটু বসেছিলেন, সে যখন সেই ব্যক্তি যখন বলছেন, মহারাজ আমার বাঁচার একদম ইচ্ছা নেই, আমার মনে আর কোনো কিছুর প্রতি কোনো ইচ্ছা নেই, জানেন তো, এবার মরে গেলেই হয়। আমাদের মহারাজ বসেছিলেন বিছানার ওপরে, তড়াক করে লাফিয়ে উঠেছেন, উঠে গিয়ে ওই ভদ্রলোককে জিজ্ঞাসা করছেন, তোমার সত্যি আর কোনো কামনা নেই? সেই ভদ্রলোক বলছেন, না আমার কোনো কামনা নেই। তখন আমার গুরু মহারাজ বলছেন যে এইটা হচ্ছে একদম ঠিক ঠিক সময় ভগবত পথে যাওয়ার। দেখো, ভগবানের পথে যাওয়ার জন্য না কামনা শূন্য হতে হয়। তোমার ডিপ্রেশনে যখন সব কামনা চলে গেছে, সুতরাং তোমার এক্ষুনি তুমি ভগবত পথে এগো, তুমি মরে যেও না। এই সময় মানে মনটা যদি সমস্ত কামনা থেকে তুমি নিজেকে গুটিয়ে নিতে পারো, নিয়ে যদি ভগবানকে দিতে পারো, তুমি তো মহাপুরুষ হয়ে যাবে। কিন্তু বাবা, ডিপ্রেশন আলাদা জিনিস আর কামনা শূন্য হওয়া আলাদা জিনিস। আঘাত পেয়ে আমি কামনা ত্যাগ করেছি আর ভগবানকে ভালোবেসে কামনা ত্যাগ করেছি, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তো যে এই পুরুষকারের সাথে লেগে থাকতে পারে তার কেবল হয়, এবং তার জন্য কিন্তু তার ওই সকল কামনা শূন্য হতে হবে। যম ওই জন্য প্রথমেই আগে ট্রাই করে দেখে নিয়েছে যে এর আর কি কি বিষয় কামনা রয়েছে, কারণ যদি থাকে তাহলে কোনো না কোনো খপ্পরে পড়বেই। যেটা চাহিদা রয়েছে, অনেক অপশনস দেয়া হয়েছে, তো যেটা মনের মধ্যে অভাব রয়েছে, চাওয়া রয়েছে, সে আপনার মনটা ওই দিকে যাবে, মনে হবে না এটা চাই। কিন্তু নচিকেতা কোনো কিছুকে পরোয়া করেনি। সে এই সমস্ত ভোগের যে প্রলোভন ছিল, সে বুঝতে পেরেছে যে আমি এইটাতে সন্তুষ্ট হতে পারবো না, আমার অ্যাটেনমেন্ট অন্য হতে হবে। এটা আমাকে কতদিন সুখ দেবে? কত বাজলো? 9টা বেজে গেছে। দূর, খুব অল্প অল্প করে বললাম। হ্যাঁ, বলতে গেলে এ তো সারা রাত কাভার হয়ে যাবে বাবা। আচ্ছা, আর একটা বলবো, অবশ্যই বলবো, একটা খুব ইম্পর্ট্যান্ট মন্ত্র, ওটা না বললে আমি লাইভটা শেষ করাটা ঠিক হবে না। অনেকগুলো বলবো ভেবেছিলাম, কিন্তু বাবা টাইম চলে গেল, কি করব। হ্যাঁ, উপযুক্ত অধিকারী ছিলেন। আচ্ছা,
এটা হচ্ছে প্রথম বললেই বোধহয় দ্বিতীয় অধ্যায় রয়েছে এই মন্ত্রটা। দেখুন এখানেতে কি দারুণ মন্ত্র বলা হচ্ছে, মানে অরিজিনাল যে ব্রহ্মবিদ্যার কিছু সিক্রেটস এমন করে খুলে দেওয়া হয়েছে এই সব মন্ত্রগুলোতে। বলছেন মনসা এব ইদম আপ্তব্যম। আপ্তব্যম মানে হচ্ছে প্রাপ্ত করা যায়। কিসের দ্বারা প্রাপ্ত করা যায় না? মনসা। মনসা মানে হচ্ছে মনের দ্বারা। হ্যাঁ, মনের দ্বারা মানে কোন মনের দ্বারা? শুদ্ধ মনের দ্বারা, যেটা কিন্তু ঠাকুর কথামৃততে বহুবার বলেছেন। তাহলে এবার বুঝতে পারছেন যখন স্বামীজি বলেছিলেন যে ঠাকুর যে সমস্ত কথাগুলো বলে গেছেন এগুলো সবই বেদ বেদান্তর কথা। তো আমি বিভিন্ন জায়গায় যখন উপনিষদের জায়গা বা গীতার জায়গা আলোচনা হবে এগুলোর সঙ্গে ঠাকুরের কথাগুলোকে রিলেট করে দেখিয়ে দেবো যে দেখুন ঠাকুর এই কথাগুলোই নিজের ভাষাতে নিজের মতন করে বলে গেছেন। এখানে বলছেন মনসা এব ইদম আপ্তব্যম, মানে এই যে ব্রহ্ম বা পরমাত্মা এটা আপ্তব্যম মানে একে প্রাপ্ত করা যায় কিভাবে? মনসা এব, একমাত্র মনের দ্বারা। একমাত্র বলা হচ্ছে কি মনের দ্বারা? না শুদ্ধ মনের দ্বারা, যে মনে কেবলমাত্র ভগবত চিন্তা হয়, অন্য বিষয় চিন্তা হয় না, সেই মনের দ্বারা প্রাপ্ত করা যায়। হ্যাঁ, এইবার কি বলছেন? ন ইহ নানা অস্তি কিঞ্চন। এই যে নানা আলাদা আলাদা সব দেখা হচ্ছে না, নানা অস্তি কিঞ্চন, কোনো কিছুই এরকম আলাদা আলাদা নয়। ঠিক আছে, কোনো কিছু, এই যে আমরা এত কিছু আলাদা আলাদা দেখছি না, আলাদা আলাদা রূপগুলোও কিন্তু আলাদা নয়, এগুলো সবই এক ঈশ্বরের অস্তিত্বেরই প্রকাশ। কিন্তু এটা অনেক দূরের কথা, আমার শত্রুর মধ্যে আমি কি করে তাকে দেখবো, এর জন্য অনেক সাধনার প্রয়োজন। কেউ যদি বুঝতে না পারেন সেটা আলাদা, কিন্তু বাবা শাস্ত্র এটাই বলছে। তো এটার মধ্যে যদি বুঝতে নাই পারা যায় তো সেক্ষেত্রে, এবং এটা ছাড়াও একটা ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে এই যে দেব দেবীদের ব্যাপার। আমি যে জন্য এই মন্ত্রটাকে চয়ন করলাম সেটা হচ্ছে এই যে দেব দেবীদের মধ্যে ভেদ। দেখুন এখানে বলছেন ন ইহ নানা অস্তি কিঞ্চন, এখানেতে এই আলাদা আলাদা বলে কিচ্ছু নেই, সব এক। এইবার বলছেন মৃত্যু সমৃত্যুং গচ্ছতি য ইহ নানা এব পশ্যতি। যে এই নানা দেখে না, আলাদা 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 দেখে, যার এই দ্বৈত বোধ রয়েছে, মানে এই যে একমাত্র ব্রহ্মই এক্সিস্টেড, বাকি আর অন্য কিছু এক্সিস্ট করছে না, এটাই তো বেদান্তের সার কথা। এক ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তার উপরেই মানে এই বেদান্ত অ্যাকচুয়ালি দাঁড়িয়ে রয়েছে এই কথাটার উপরেই। এটাই বেদান্তের বেস কথা, এক ব্রহ্মই রয়েছে, বাকি যেটা আমি জগৎ রূপে দেখছি এটা সবই পরিবর্তনশীল, সেই জন্য মিথ্যা। মিথ্যা মানে এই না যে কোনোদিন ছিলই না, মিথ্যা মানে হচ্ছে এটা পরিবর্তনশীল। মনে হচ্ছে নেটের একটু সমস্যা হচ্ছে, এখানে ওয়েদার খুব খারাপ, তো আমি এটা বলে শেষ করব। মৃত্যু সমৃত্যুং গচ্ছতি ন য ইহ নানা এব পশ্যতি। যে এই আলাদা আলাদা দেখে বিভিন্ন জায়গায়, যতক্ষণ আমার দুই দুই আছে, মৃত্যু সমৃত্যুং গচ্ছতি, সে মৃত্যু হইতে মৃত্যুর পথে অগ্রসর হয়, মানে তার বারবার বারবার জন্মান্তর হতে থাকে। ক্লিয়ার? তাহলে এটা বুঝতে পারছেন তো জন্মান্তরের ঊর্ধ্বে মানে এই যে মোক্ষ প্রাপ্তি এটা কোন জায়গায় অ্যাকচুয়ালি বিলং করে। আমাদের এই যে বলা হয় তুমি অমুক জায়গায় এরম দান করে দাও, এইরম সেবা করে দাও, তোমার আর কোনোদিন জন্ম হবে না, তুমি সিদ্ধ হয়ে যাবে, সব গাঁজাখুরি কথাবার্তা। এত সহজভাবে কখনো এগুলো হওয়ার জিনিস? তোমাকে একটা সুপ্রিম জিনিস দেয়া হচ্ছে। হ্যাঁ বাবা খুব নেট সমস্যা হচ্ছে, এখানে তো কেঁপে কেঁপে যাচ্ছে। তো তোমাকে একটা সুপ্রিম জিনিস দেওয়া হবে যেটা ভেরি রেয়ার, যেটা মানে জগতের শ্রেষ্ঠ মানুষদের কাছে থাকে, সেই জিনিসটা তোমাকে দেওয়া হবে। আর তোমাকে বলা হচ্ছে তুমি ওই রকম করে অমুক করে সেবা করো আর তোমার হয়ে যাবে, সে তো যে কেউ করতে পারে। তো তোমাকে ইউনিক জিনিস পেতে গেলে ইউনিক কিছু কর্ম করতে হবে। যে জিনিসটা সবাই করতে পারে ওটা যদি তুমি করো তাহলে তুমি ইউনিক জিনিসটা পাবে না। তুমি জেনারেল ওয়ার্ক করবে, তোমার অ্যাটেনমেন্ট জেনারেল হবে। তুমি ইউনিক ওয়ার্ক করবে, তোমার অ্যাটেনমেন্ট ইউনিক হবে। তো আমি এই জন্য বলছি যে আমি যদি ইউনিক কিছু চেয়ে থাকি, এখানে যেটা বলা হচ্ছে মোক্ষ প্রাপ্তির কথা, তাহলে আমাকে কিছু ইউনিক সাধনার মধ্যে দিয়ে যেতে হবে। আমি এরকম অনেকেই জায়গায় আমি দেখেছি বলা হয় তুমি এমন করে করো তোমার এটা হয়ে যাবে। আরে ভাই এত সহজ ব্যাপার,
আমি শ্রেষ্ঠ জিনিস পাবো আর আমি এরকম করে যে কোনো মানুষ করতে পারবো, ওরকম কর্ম করলেই আমার হয়ে যাবে, এটা কি হয় কখনো? তো বলছেন মৃত্যু মৃত্যুং গচ্ছতি য ইহ নানা এব পশ্যতি। যতক্ষণ পর্যন্ত মানুষের এই নানা আলাদা 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 দর্শন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু এই জন্ম থেকে জন্মান্তর চলতে থাকবে। মোক্ষ নাই, মুক্তি নাই। মুক্তি তখনই হবে যখন তার এই জ্ঞানের অবস্থাটা পাকা হবে। সুতরাং অন্যান্য যে কোনো জায়গায় যখন বলবেন এটা করে দাও বাবা, তোমার একবারে স্বর্গ জায়গা পাকা, জানবেন একদম আপনাকে বোকা গাধা ভেবে বোকা বানাচ্ছে। এবং এটা খুব কমন রুলস। বাবা আমাকে যদি শ্রেষ্ঠ জিনিস পেতে হয়, আমাকে জীবনটাকে শ্রেষ্ঠর মতন করে কাটাতে হবে। আমি কি করে না হলে পাবো? জিনিসটা ভাঁওতাবাজি হয়ে গেল না কথাটা? হ্যাঁ সেই। তো আমি এটা এই জন্যই বললাম যে যত এই যে আলাদা 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 চারিদিকে মনে হচ্ছে দিস ইজ নাথিং আলাদা, এগুলো সবই ওই একটাই সত্তার ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। এই মানে এই জিনিসটাকে নিয়ে এই নানা এই যে বিভিন্ন ধরনের রয়েছে সেগুলো নিয়ে যে কত কুমন্তব্য আসে শুধুমাত্র ওই একটা রিলসের জন্য, আমাদের ওই শিব বড় না কৃষ্ণ বড় সেইটা থেকে যে কত মানুষের কত আপত্তি, কত কি উল্টো পাল্টা কথা মানে মানুষ বলেন, কোনোভাবেই এটা বোধ করতে পারেন না যে আমি এখানে ভাবছি তার পারেও আরো অনেক কিছু থাকতে পারে। সঠিক গুরু পাবো কিভাবে? আমি সঠিক শিষ্য হই, সঠিক গুরু এমনি পেয়ে যাব। হ্যাঁ, ও ঠিক আছে, কেউ একটু বাজে মন্তব্য করলে কিছু মনে করবেন না, ইটস লাইক অ্যান অ্যাপ্রিসিয়েশন। কুমন্তব্যকে সবসময় সুমন্তব্য ভাবলেই হয়ে যায়, তাই না? অপমানকে সবসময় সম্মান ভাববেন, সবই মনের ব্যাপার, তাই না? সবই মনের ব্যাপার। আপনাদের একটা এক্সাম্পল দিই, যখন এটা আমি উপনিষদটা এখানে শেষ করলাম, পরের লাইভগুলো সব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে হবে। আপনাদের একটা এক্সাম্পল দিই, যখন আব্রাহাম লিঙ্কন একজন মুচির ছেলে ছিলেন, জানেন তো, মুচির ছেলে। তো আব্রাহাম লিঙ্কন যখন প্রেসিডেন্ট হন আমেরিকার, উনি যখন প্রথম স্টেজে উঠেছেন, সামনে একজন ব্যক্তি, তিনি একটু ঈর্ষাভাবাপন্ন ছিলেন আব্রাহাম লিঙ্কনের প্রতি। তো তিনি বলেছিলেন যে আমি যে পায়ে জুতোটা দিয়ে আছি সেটা আপনার বাবার তৈরি, হিউমিলিয়েট করার জন্য। তো তখন আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, থ্যাংক ইউ ফর ইউর অ্যাপ্রিসিয়েশন, আপনি যে আমার এতটা প্রশংসা করলেন তার জন্য আপনাকে ধন্যবাদ। তার কারণ হচ্ছে আমার বাবা যেমন করে কষ্ট করে এই জুতোটা বানিয়েছেন, আপনি পরেছেন, ঠিক ততটাই সংগ্রামের সঙ্গে আমি এই রাষ্ট্রটা চালাবো, আমাকে সমর্থন করার জন্য আপনাকে ধন্যবাদ। সো কোনো জিনিসে যদি মনে হয় নেগেটিভ, ডোন্ট টেক ইট অ্যাজ নেগেটিভ। নেগেটিভ আমি নেব কেন? আই উইল টার্ন ইট অ্যাজ পজিটিভ, দ্যাট ইজ মাই পজিটিভিটি, তাই না? আর বৈচিত্র্য থাকবে তবে তো ইকোসিস্টেম ব্যালেন্স হবে, তাই না? প্রকৃতির মধ্যে ধরুন শুধু মানুষ রয়েছে, এই যে কুকুর, ছাগল, গরু, হাতি, ঘোড়া কিছু নেই, মশা মাছি কিছু নেই, এগুলো থাকলে তো ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাবে। ইকোসিস্টেম নষ্ট হয়ে গেলে কি আর মানুষের অস্তিত্ব থাকবে? মানুষের অস্তিত্বটাও থাকবে না, অনেক কিছু রোগ জ্বালা চলে আসবে, ঝড় বৃষ্টি, প্রকৃতির অনেক প্রকোপ চলে আসবে। সো সমস্ত জায়গায় ইকোসিস্টেম থাকাটা খুব দরকার। 10টা মানুষ প্রশংসা করবে, 2টো মানুষ গালাগালি দেবে, তবেই না ইকোসিস্টেম ব্যালেন্স থাকবে, তবে তো ভগবানের সহ্য হবে। তাই অ্যাকচুয়ালি উই শুড ওয়েলকাম অল দি নেগেটিভ কমেন্টস। ভগবানের সঙ্গে যুক্তটা এমনভাবে থাকতে হবে যাতে করে কোনো নেতিবাচক জিনিস মনকে স্পর্শ না করতে পারে। যখন ধরুন একটা এক্সাম্পল, ধরুন দেখবেন লোহা কাটা হয়, লোহা কাটার কোনোদিন মেশিন দেখেছেন? একটা লোহার মতন থাকে, সেটা খুব জোরে ঘোরে, সা করে ঘোরে। সেটা যখন ঘোরে, তার বা ধরুন পাখা চলছে খুব জোরে, যদি আঙুলটা নিয়ে যাওয়া হয় পাখাটার মাঝখানে, কি হবে? আঙুলটা কেটে যাবে, পাখাটা পাখার মতনই থাকবে। তার মানে হচ্ছে আমার ভিতরেতে এই আধ্যাত্মিক ক্ষমতা বা পজিটিভিটি এতটা থাকতে হবে যে কারুর কোনো নেতিবাচক মন্তব্যে যাতে আমার উপর কোনো প্রভাব না পড়ে। আই উইল টেক ইট অ্যাজ অ্যান অ্যাপ্রিসিয়েশন। ঠিক আছে? আচ্ছা, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলবেন, আমি 5 মিনিট থেকে যাব।
তারপর থেকে শ্রীকৃষ্ণের উপর লাইভ হবে। হ্যাঁ, এটা আমি খুব মনের মতন করে করতে পারলাম না, কারণ এত শর্ট টাইম, 1 ঘন্টার মধ্যে এগুলো তো হয় না। হ্যাঁ, যখনই কেউ বাবা, যখনই কেউ বাজে মন্তব্য করবে, কুমন্তব্য করবে, তুমি নেবেই না জিনিসটাকে। তোমাকে কেউ পচা করলা দিলে তুমি ধরো না বাজার করতে গিয়ে ব্যাগে নাও, পচা করলাটা ছুঁড়ে ফেলে দাও, তুমি আমাকে ভালো থেকে দাও, নাহলে নেবো না। বলি না আমরা, এত টাকা দামে দেবে দাও, 20 টাকা কিলো, না হলে আমি নেব না। ঠিক তেমনি যে নেগেটিভ কথা বলছে নেবো না, তার কথা তার কাছেই ফিরে চলে যাবে, তাই না? তার দ্বারা তো একটি কুকর্ম করা হয়ে গেল, আমি কেন সেটার ভাগী হতে যাব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এটা ভগবানের নাম জপ করতে করতে সম্ভব। ও বাবা, আরো উপনিষদ নিয়ে চাই? বাবা রে বাবা, কত উপনিষদের ডিমান্ড সব। কিন্তু বাবা এখন তো জন্মাষ্টমীর পরে দেখা যাবে। হ্যাঁ, যদি নিশ্চয়ই আলোচনা হবে। সঠিক শিষ্য হবে কি করে? আমাদের লাইভে এগুলো একাধিকবার আলোচনা হয়েছে। আমাদের দীক্ষা প্রসঙ্গে আলোচনাতে এটা বলা রয়েছে, এবং সম্ভবত গুরু পূর্ণিমাতে কিছুটা হয়তো বলা রয়েছে। দীক্ষা প্রসঙ্গে একটা আমাদের লাইভ আছে 1 এপ্রিল, সেইখানে এই ব্যাপারটা নিয়ে বলা আছে। হ্যাঁ, মানে এক কথায় তো এগুলো বলে বোঝানো সম্ভব না, এগুলো ডিটেল ডেসক্রিপশন থাকে। তো এরপরে পরপর 3টে লাইভ আমরা ভগবান কৃষ্ণের উপর করব। একটু আমাকে পড়াশোনা করতে হবে, মানে কোন কোন জায়গাগুলো চুজ করব, কারণ বিরাট তো, সেই বিরাটের মধ্যে থেকে কোনো একটা জায়গাকে চয়ন করে বলাটা খুব কঠিন। প্রথম দিন সম্ভবত ভাগবতের উপর বলা হবে। নেক্সট মানে আসছে যে লাইভটা শনিবার দিন, সেদিন ভাগবতের ওপর হবে, তারপরের দিন মহাভারতের ওপর হবে, এবং তারপরের দিন যেদিন জন্মাষ্টমী সেদিন আমরা ভগবত গীতা নিয়ে আলোচনা করব। কারণ শ্রীকৃষ্ণকে বুঝতে গেলে বাবা, ভগবত গীতা হচ্ছে মানে তিনি যেন, ভগবত গীতা হচ্ছে যেন জ্যান্ত ভগবান শ্রীকৃষ্ণ। ওখানে তিনি যে রহস্যের উদ্ঘাটন করে গেছেন অতুলনীয়। কেন গীতাকে সর্বশাস্ত্রের সার বলা হয়? কর্মফল ত্যাগ করব কিভাবে? কর্ম অনাসক্ত ভাবে করলেই হবে, নিষ্কাম ভাবে, মানে ফলের প্রতি কামনা না। এটা তো আর কোনো অন্যরকম ফল নয় যে আমার হাতে দিয়ে দিয়েছে আমি নেব না। এটা তো মানে গ্রস ওরকম কোনো ব্যাপার না, সবটাই মনের ব্যাপার। তা আমি মনটাকে যদি মানে ফলের প্রতি কামনা শূন্য হয়ে কর্মটা করতে পারি, সেটাই না আমি ফল ত্যাগ করা। কিন্তু সেটা কতটা করতে পারছি সেটা একটা ব্যাপার। আমি স্যাক্রিফাইস করছি, কিন্তু আমার কোনো ইন্টেনশন নাই, আমার পরিবর্তে কিছু চাই না। এইটি কিন্তু বাবা সাধারণে পারে না। যদি কেউ পেরে থাকে, বুঝতে হবে তার রাস্তা বেশ চওড়া করে দিয়েছেন ভগবান। হ্যাঁ, তাড়াতাড়ি সময় চলে যায়, আমারও তাড়াতাড়ি সময়টা চলে যায়। মনকে শান্ত করবেন কিভাবে? আমার যদি মনের মধ্যে প্রচুর কামনা থাকে, কামনা থেকে আসবে অ্যাংজাইটি। কামনা যদি আমার না মনের মতন, আমি একটা মনের মধ্যে কিছু একটা সংকল্প করেছি, এমন 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 তেমন তেমন হবে, কিন্তু সেই অনুযায়ী আমার ইচ্ছাটা পূরণ হচ্ছে না। তো সেটা যদি ইচ্ছা পূরণ আমার না হয়ে থাকে, সেই অনুযায়ী আমার আসবে হতাশা। কারণ যত বেশি কামনার তীব্রতা, পূরণ না হলে তত বেশি হতাশা। তো এবং যত বেশি হতাশা তত মনে অশান্তি। আর জার্ম কিন্তু ওই একটা ভেতরেতে যেটা লুকিয়ে রয়েছে। এবং গীতার সমস্ত সার যদি আপনি ঘেঁটে ফেলেন, সমস্ত সবকিছু শ্লোকগুলো পড়ে ঘেঁটে আলোচনা করে দেখেন, দেখবেন ওই একটা জিনিস জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, সেটা হচ্ছে কামনা। হ্যাঁ, 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত ঠিক আছে, তার বেশি হয়ে গেলে এবার সময় করে ওঠাটা একটু মুশকিল হয়ে যায়। হ্যাঁ, সূক্ষ্ম শরীর ধারণ করার পর ভগবানকে অনুভব করা যায় কি? অনুভবের জন্য মস্তিষ্ক দরকার। সূক্ষ্ম শরীরে আবার মাথা থাকে কোথায় যে ভগবানকে অনুভব করবে? কেন এই বলে যে মনুষ্য জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম কেন বলা হয়, তাই না?
শিব পুরাণ নিয়ে অন্য একদিন আলোচনা করা হবে। হ্যাঁ, এত টপিকস রয়েছে কোনটার পর কোনটা। কারণ আসলে একটা জিনিস মানে বলি যে পুরাণ নিয়ে আমাদের বেশি আলোচনা এই জন্য করা হয় না, কারণ পুরাণের যে কনসেপ্টগুলো না সেগুলো বোঝাটা বেশ জটিল। যার জন্য স্বামীজি নিজেও কিন্তু বলে গিয়েছিলেন যে তুমি যদি কিছু না পড়ো তাহলে অন্তত গীতা, উপনিষদ এবং ব্রহ্মসূত্র এই তিনটিতে কিন্তু মেইন জ্ঞান ও তত্ত্ব ঠাসা, মানে একদম সার সংক্ষেপে কথা বলা রয়েছে। তোমাকে বেশি কনফিউজ করবে না, এই জিনিসগুলো বেশি কনফিউজ করবে না। পুরাণ কিন্তু খুব কনফিউজিং, খুব কনফিউজিং। সেই জন্য পুরাণের বেশি পুরাণ পড়তে গেলে কি হবে, তুমি কেমন করে মোক্ষ লাভ করবে তার যে অধ্যবসায় সেই জায়গাগুলো ওখানে ডিটেল ডেসক্রিপশন দেওয়া নেই। এটা গীতাতে পরিষ্কার করে। গীতা তো সর্বশাস্ত্রের সার, ওইটাই যদি কেউ ঠিক করে পড়ে, বারবার পড়ে, সেখানে কেমন করে ধ্যান করতে হবে, কেমন করে জব করতে হবে, কি জব করতে হবে। এবং আরেকটা জিনিস আপনাদের বলে দিই, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, এই প্রসঙ্গটা বলি, জিজ্ঞাসা করেছেন যে মা ওমকার কি মেয়েরা জব করতে পারে না? এটা অনেক বোঝানো হয়, মানে মানুষকে বলা হয় মেয়েরা জব করতে পারে না, যারা ব্রাহ্মণ নয় তারা জব করতে পারে না, এরকম অনেক কথা বলা হয়। কিন্তু বাবা, কেউ যদি গীতা পড়েন, অষ্টম অধ্যায়ের সম্ভবত 13 নম্বর শ্লোক, আমি যদি ভুল করি একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু অষ্টম অধ্যায়ের ফর শিওর অ্যান্ড সার্টেন, সেখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র বিশ্বকে এই ওমকারের মন্ত্র দিয়ে গেছেন। এবং সেখানে উনি কিন্তু এটা বলেননি যে সেটার জন্য কাউকে ব্রাহ্মণরাই শুধু উচ্চারণ করতে পারবে, বা আর তাছাড়া ব্রাহ্মণ ক্ষত্রিয় কনসেপ্টই মানুষের জানা নেই। শুধু চ্যাটার্জি, মুখার্জি, চক্রবর্তী, ব্যানার্জি, চৌধুরী এইসব হয়ে গেলেই ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণ হওয়ার জন্য তার ভিতরে সেই তত্ত্বকে অনুধাবন করতে হয়, তবে সেখানে ব্রাহ্মণত্ব প্রাপ্তি হয়। পিতা পুত্র, আমি ব্রাহ্মণের সন্তান হয়ে গেলাম বলে ব্রাহ্মণ হয়ে গেলাম, এই কনসেপ্ট ইজ ভেরি রং। এবং কেউ হয়তো শূদ্র হয়তো তার বাবা মা শূদ্র, কাস্ট সিস্টেম অনুযায়ী, তো সেখানেতে তার সন্তান যদি কেউ জন্মায় এবং তার মধ্যে যদি ব্রাহ্মণত্বের প্রকাশ থাকে, সে তখন ব্রাহ্মণ। সে নামে শূদ্র, তখন তার ভেতরের গুণাবলী তখন ব্রাহ্মণের মতন, এবং ভগবানের সে যে কৃপা প্রাপ্ত করবে সেটা ব্রাহ্মণের মতন। আর আমি হয়তো ব্রাহ্মণের জন্মেছি, ব্রাহ্মণ আমার বাবা মা, আমার কার্যটা শূদ্রদের মতন, নোংরা কার্য। তো আমি মনে মনে ভাবছি আমি খুব বড় ব্রাহ্মণ হয়ে গেছি, আমি অমুকের সন্তান, আমি অমুক। নাথিং, ইউ আর বিগ জিরো। ভগবানের দৃষ্টিতে হি ইজ বিগ জিরো, নাথিং, তাই না? তো এগুলো হচ্ছে বাবা ট্রুথস। কেউ যদি অ্যাকসেপ্ট না করতে পারে, কিছু করার নাই। সত্য গ্রহণ করার ক্ষমতা সবার একরকম থাকে না। তো হ্যাঁ, ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। যখন আমরা চতুরাশ্রম বলছি, বর্ণাশ্রম নিয়ে আলোচনা করব, তখন এই ব্যাপারগুলো ডিটেল বলা হবে। ওখানে সব আমাদের শাস্ত্রে বলা রয়েছে বাবা, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। আমাদের অনেক এরকম ভুল ধারণা চলে আসছে। তো যেটা নিয়ে কথা হচ্ছিল ওমকার নিয়ে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলে দিয়েছেন, পড়ে দেখবেন নিজেরা। ওমিতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মাম অনুস্মরম যঃ প্রয়াতি তেজন দেহম সজাতি পরমাম গতিম। তুমি ওমকার উচ্চারণ করতে করতে, আমাকে স্মরণ করতে করতে যদি দেহ ত্যাগ করো, সজাতি পরমাম গতিম, তুমি পরম গতি প্রাপ্ত হবে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, অনেকে মনে করতে পারেন তাহলে শেষ সময় ওমকার জপ করতে করতে, ভগবানের কথা মনে করতে করতেই তো তাহলে মরে গেলে পরম গতি প্রাপ্ত হওয়া যায়, তাহলে এত কষ্ট করে সাধনা করার কি প্রয়োজন আছে? এই প্রসঙ্গে ঠাকুর একটি কথা বললেন, দেখো একটি উদাহরণ আছে কথামৃতে, যে একটা হয়তো পাখি, সেই পাখিটাকে আমি প্রচুর বুলি শেখালাম, রাম রাম হরি হরি, রাম রাম হরি হরি, পাখিটা খুব বলছে, কিন্তু যখন বেড়ালে ধরে যে সে তখন ক্যাঁ 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 করে আওয়াজ করছে। তার মানেটা কি? তাকে আমি শেখাতে পারি অনেক কিছু, যে তুমি শেষ বয়সে ওমকার জপ করবে, কিন্তু যখন মৃত্যু এসে উপস্থিত হবে, তখন সারা জীবনের যে সংস্কারটা না, সেটাই প্রবল হয়। পাখিটা তখন কিন্তু ওই শেখানো বুলিটা বলে না রাম রাম হরি হরি, সে তখন ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করে যখন বিড়ালে ধরে। কেন?
না ওই ক্যাঁ ক্যাঁ করাটা তার অরিজিনালিটি। হ্যাঁ, এবং ভগবান দেখুন উনি আলাদা করে কোনো মন্ত্র দিচ্ছেন, উনি বলছেন ওমিতি একাক্ষরম, এবং এই মন্ত্র উনি সারা জগৎবাসীকে দিয়ে গেছেন যে এই মন্ত্র ইতি একাক্ষরম ব্রহ্ম ব্যাহরম, এটাই হচ্ছে ব্রহ্মের বাচক শব্দ। তুমি যদি কোনো কিছু না পারো, যদি এইটাই জপ করতে পারো, এটাই যদি তুমি জপ করো, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন সদাতি পরমাম গতি। আর পরম গতি মানে কি? স্বর্গসুখ না, ভগবানের কাছে পরম গতি মানে স্বর্গসুখ নয়। ভগবান বলতে চাইছেন মোক্ষের কথা, মানে তুমি মোক্ষ প্রাপ্ত হবে। এবার এই এই যে ধরো শেষ অবস্থায় যখন ধরো আরোর একদম মৃত্যু এসে উপস্থিত হয়েছে, সে যে ওমকার জপ করবে, কখন করতে পারবে? যদি কেউ সারা জীবন ধরে এটার অভ্যাস করে। ভগবানের কথা তো বাবা মিথ্যা হওয়ার জন্য নয়, তাকে তো কপটতা করতে হয় না, মানুষকে কপটতা করতে হয়। তিনি যা বলে গেছেন তা চিরকালের জন্য সত্য। তো যে সারা জীবন ধরে এটাকে অভ্যাস করবেন, দীর্ঘদিন ধরে করতে 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 করতে, এবং এই দীর্ঘদিন করার ফলে দেখা যাবে তার শেষ অবস্থাতে ওইটাই এসে উপস্থিত হয়েছে। আরে বাবা, আমাকে কেউ অপমান করেনি, নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই, আমি একটু অপমানিত হয়নি। হয়ে যায় এগুলো চলতে চলতে, একে অপরের সঙ্গে কনভারসেশন এদিক ওদিক হয়ে যায়। টেক ইট ইজি, দিস ইজ নাথিং। হ্যাঁ, তো ওই ওমকার কি করে ভগবান লাভ করা যায়, ওইটাই হচ্ছে আসল। এবং চলতে গেলে টুকটাক খুঁটিনাটি টুকটাক সমস্যা এগুলো চলতেই থাকবে। রাস্তায় গেলে বাম্পার আসে, দেখেন না, রাস্তায় যখন গাড়ি চালান বাম্পার আসে, তখন বাইকটাকে একটু স্লো করে নিতে হয়, কারণ বেশি যদি জোরে যাই তাহলে বাইক থেকে উল্টে অন্য জায়গায় পড়ে যাব। তো যখনই দেখবেন জীবনে কোনো সমস্যা হচ্ছে, একটু শান্ত কুল কাম ডাউন হয়ে গেলেই অনেকটা ইজি হয়ে যায় ব্যাপারটা। সেটাই যেন করতে পারি মা, হ্যাঁ সেটা করাটাই আসল। আর দয়া করে প্লিজ কেউ কাউকে উদ্দেশ্য করে কুমন্তব্য করবেন না, এটা খুব বাজে লাগে। কুমন্তব্য করার কোনো দরকার নেই। আঘাত পেয়ে ভগবানের কাছে গেলে সেটা কি ঠিক? দেখুন, সেটার দুটো দিক আছে। দুটো দিক হচ্ছে, এইটা আমি আঘাত পেয়ে ভগবানের কাছে গেলাম, হয়তো সেটাতে আমার শান্তি হলো, কিন্তু যদি আমার কামনা না যায়, তাহলে আমি একটু শান্তি পেয়ে আবার যেগুলোতে আঘাত পেয়েছি ওই দিকেই মন যাবে। যদি আমি এই সংকল্প করে আসি যে আমি অমুক জায়গা থেকে আঘাত পেয়েছি, আমি ওই দিকে আর ফিরে তাকাবো না, ভগবান কৃপা করবেন। কিন্তু যদি মনে হয় যে না, আমার ইমিডিয়েট দুঃখটা তো একটু কমে গেল, ভগবানের শরণাপন্ন হয়ে, কোনো সাধু শরণাপন্ন হয়ে, বা যেভাবে হোক কারোর সঙ্গে একটু কথা বলে মনটা ঠিক হয়ে গেল, কিন্তু আমি আবার ঘুরে ফিরে আমার কামনা আমাকে ওই জায়গায় নিয়ে গেল, তাহলে কিন্তু মুশকিল। তাই দুঃখ পেয়ে ভগবানের রাস্তায় কেউ যেতে চাইলে অবশ্যই যান, কোনো সমস্যা নেই, কিন্তু যেন মনের মধ্যে এই ডিটারমিনেশনটা থাকে যে আমি ওই জায়গাটাতে আর ফিরে তাকাবো না, তাহলে আবার আছাড় খাবো, আবার হতাশ হব, এবং হতাশা থেকে উন্নতির যে জায়গাটা আমি খুঁজে পেয়েছিলাম পরবর্তীকালে দেখা যাবে সেটাও থাকবে না আমার কাছে। এবং অনেকে মানে ব্যাপারটা কি বলুন তো, আমরা যেভাবে থাকি, আমাদের যে সিস্টেম, বা আমরা যেভাবে, ধরুন অনেকে সোশ্যাল মিডিয়াতে আসে বা বিভিন্ন কাজকর্ম করে, সেই প্রসঙ্গে একটা কথা আমি অবশ্যই বলতে চাইবো যে অনেকে জনকল্যাণ করতে চান, হ্যাঁ জনকল্যাণ করতে চান, মানুষের সেবা করতে চান। তাদেরকে আমি একটা কথা বলবো, দেখুন প্রথম কথা হচ্ছে, আমি যে কাজে যুক্ত আছি সেই কাজটা যদি আমি নিষ্ঠার সঙ্গে করি, সেটাই এক প্রকারের সেবা। মানে ধরুন কেউ টিচার, শিক্ষকতা করছেন, যে মানুষ ধরুন চাকরি করছে, একটা বিরাট ভূমিকা রয়েছে তো আমাদের সমাজে একজন শিক্ষক, তো তিনি যদি তার কাজটা নিষ্ঠার সাথে করেন, তার কিন্তু এটাই সেবা। কারণ
ওইটার বিনিময়ে সে যতটা অর্থ পাচ্ছে দেখা যাবে সেটা হয়তো মানে একজন শিক্ষককে যখন তার ছাত্র গুরুদক্ষিণা দিচ্ছে শিক্ষার বিনিময়ে, সেটা কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, সেটার অমূল্য। কিছু পারিশ্রমিক দেওয়া যেতে পারে শিক্ষককে। তো সেই শিক্ষক যদি তার নিজের কাজটা ঠিকভাবে করে তাহলে সেটাই তার সেবা। যে যে জায়গায় রয়েছেন, যে যে কোনো ফিল্ডে রয়েছেন, সেখানেতে যদি আমি সেটা সৎভাবে করতে পারি, সেটা যদি পরিশ্রমের সঙ্গে করতে পারি, নিষ্ঠার সঙ্গে করতে পারি, সেটাই আমার সেবা টু দি সোসাইটি। কারণ আমাদের প্রত্যেকের সোসাইটিতে একটা ভূমিকা রয়েছে, এবং তাতে আমার বেনিফিট এমনি হচ্ছে। মানে ধরুন যে টিচার শিক্ষাদান করছে সে তো মাস গেলে মাইনেটা পাচ্ছে, তো এমনি পাচ্ছে, সেটা তো পাবেই। কিন্তু সমস্যাটা হয় যখন আমি কাজের উপর থেকে ফোকাস হারিয়ে কাজের ফলের দিকে ফোকাস করে ফেলি। আমি একটা কাজ করছি, তো কাজের বিনিময়ে আমি অর্থ পাচ্ছি, অর্থটা তো আমি বাই ডিফল্ট পাবো। কাজটা যখন করছি অর্থটা তো আমি এমনিই পাবো। সুতরাং কাজটা কেমন করে আমি সঠিকভাবে করতে পারবো বা আরো পারফেক্টলি করতে পারবো, আমার দৃষ্টিটা যত সেদিকে হবে, আমি সোসাইটিকে এমনি সার্ভিস দিচ্ছি। অর্থটা আমি বাই ডিফল্ট পাবো বিনিময়ে। কিন্তু বেশিরভাগ হয় কি, নিজের কাজের দিকে বা নিজের দায়িত্বের দিকে দৃষ্টিটা না থেকে সেইটার বিনিময়ে আমি যেটা পাবো সেই বিনিময়ের প্রতি দৃষ্টিটা চলে আসে, যার জন্য কাজটা ঠিক করে পালন করা হয় না। এবং সেই সমস্ত মানুষরা দেখি বিভিন্ন জায়গায় গিয়ে সেবামূলক কাজ করছেন। আচ্ছা, সবাইয়ের কাছ থেকে গোপন করা যায়, ভগবানের কাছ থেকে গোপন করা যায় কখনো? আমার ভিতর যদি কপটতা থাকে, আমি সবার কাছ থেকে লুকিয়ে গেলাম, আমি ঈশ্বরের কাছ থেকে কখনো গোপন করতে পারবো? তো আগে বাবা যে যে কাজটায় রয়েছে সেই কাজটা ঠিক করে আগে করো, এটাই সব থেকে বড় সেবা। তাহলে তো সোসাইটিতে কোনো প্রবলেমই থাকবে না। যে ব্যবসাদার সে যদি নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে, চিটিংবাজি না করে, তাহলে তো ক্রেতা এমনি লাভে থাকবে। হ্যাঁ, যে যে ফিল্ডে রয়েছে, কেউ ব্যাংকে কাজ করছে, কেউ বিভিন্ন জায়গায় কাজ করছে, সেটা যদি বাইপাসে না গিয়ে যদি সোজা রাস্তায় হাঁটে, তাহলেই তো ভগবান কৃপা করবেন। কিন্তু হয় ঠিক উল্টো। এবং কি বলুন তো, উপকার দু রকমের হয়। আমরা অন্যের উপকার করতে চাই, তো উপকার দু রকমের হয়। একটা হচ্ছে নিজের উপকার, কেবল নিজের উপকার। আর দ্বিতীয়টা হচ্ছে নিজের উপকারের সঙ্গে অন্যের উপকার। এই দু রকমের উপকার হয়। তো এটা আবার বুঝে নিতে হবে ইন্ডিভিজুয়ালি কে কোন গ্রুপের মধ্যে পড়েন। আমি যে নিজের কথাটা ভাবছি, নিজের ভালোর কথাটা ভাবছি, সেটাকে আমি শুধু মানে আমি যে কাজটা করছি সেটার ফলে কি শুধু আমার নিজের ভালো হচ্ছে? যদি শুধু নিজের ভালো হয়ে থাকে তাহলে আমি স্বার্থপর। আর আমার ভালো হওয়ার সাথে সাথে যদি আর 5টা মানুষের ভালোর কথা আমি ভেবে থাকি, আমি এমন একটা কাজ করছি যেটাতে আমার নিজের উপকার তো বটেই, কিন্তু সেই উপকারটার সাথে সাথে বাই ডিফল্ট আর 5টা মানুষের উপকার, সেখানে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। না না, আমি একদম ভালো ছাত্রী ছিলাম না। কে বলেছে ভালো ছাত্রী ছিলাম? আমার স্যারেরা বলতে পারবেন আমি কত ভালো ছাত্রী। না, সত্যি ছিলাম না। বাড়িয়ে জাড়িয়ে কেন বলবো বাবা, মিথ্যে কথা। খুঁড়িয়ে বেশি দিন লম্বা হওয়া যায় না। যা অরিজিনালিটি অরিজিনালিটি। আমি বেশি নাম্বার পেতাম না, ওই 60-65 এরকম নাম্বার পেতাম, বেশি পেতাম না। খুব বেশি হলে 70-75 পেতাম, খুব ভগবানের কৃপা হয়ে গেলে। ওরকম স্কোরার আমি কোনোদিনই ছিলাম না। মিডিয়াম রেঞ্জের, মিডিয়াম মার্কস আসতো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার পরের লাইভে দেখা হবে শনিবার, সেদিন ভাগবত থেকে আলোচনা করা হবে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমাদের লাইভে একাধিকবার আলোচনা হয়েছে, কারণ এগুলো সব ডিটেলস সাবজেক্ট। এক কথাতে বা অল্প কথাতে এগুলো তো ব্যাখ্যা করা যায় না, খুব কঠিন। হ্যাঁ, সেই সেই তো ওই জন্য বলছি বাবা, আমি নিজে কি করছি দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নম্বর দিয়ে কি হয়? ঠিক আছে, হরি ওম, সবাই ভালো থাকবেন।